শুভ সকাল। নিশ্চয়ই সবাই মিলে ভালো আছেন এবং আপনাদের শুভকামনায় আজ নবগ্রহ স্তোত্র পাঠ করবেন রত্নবাহু বলরাম দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি ওম তৎসাৎ হরি ওম তৎসৎ। অত নবগ্রহ স্তোত্রম। ওম জবাকুশমশঙ্কাশম কশ্যপয়ং মহাধূতিদন্তারিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম দিব্যশঙ্কতুষরাবম ক্ষীরোদারনাভ সম্ভব নমামি শশিরঙ্গ ভক্তা সম্ভমুকুটভূষণম ধরণি গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমার শক্তি হনঞ্চলোহিতঙ্গনমাম্যহম প্রিয়াঙ্গলেক শ্যাম রূপেণ প্রতিমাবুদম সিংহং সর্বগুণপেত্তং নমামি শশিনাংশিতম দেবতামৃষীণাঞ্চ গুরু কনক সন্নিত্য বন্দে ভুক্ত তিলকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্ত মিলালাভম দৈত্যনাং পরমং গুরু সর্বশস্য প্রবক্তারং ভার্গব প্রণমাম্যহম নীলাঞ্জন শयाप्रकं रविशत महाग्रहं छायाय गर्भसम्भूता वन्दे भक्त शनैश्चरम् अर्धकाय महागुरा चन्द्रादित्यवैवर्तकं सिंहकाय सुता रुद्रं तं राहो परमहं पलाल धूम शङ्काशं तराग्रह विमर्दकं रुद्र पुरात्मकं तं खेतु परमहं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अत नवग्रस्तोत्रम समापनम। हरे कृष्ण। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 6। তো আজকের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বে তিন সংখ্যার গুরুত্ব ও বৈশিষ্ট্য। তো ক্লাস শুরু হচ্ছে আজ 29 তারিখ আগস্ট মাস 2025। যার যোগফল দেখুন বোর্ডে দেওয়া আছে 29 অর্থ 2, আগস্ট মাস 8, 2025 অর্থাৎ 9 সমান হচ্ছে 16। 16-র মাঝখানে যোগ দিলে হচ্ছে 7। সকাল 8টায় শুরু হচ্ছে। এম কে যদি যুক্ত করি তাহলে 1 আর 4, 5 আর 4 আর 5, 8 5 13 অর্থাৎ 4, 7 আর 4 11 মিলে 2। তাছাড়া আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে এই হরোস্কোপটি কিভাবে হয়। আজকের তারিখের যে দিনপঞ্জি রয়েছে ওই পঞ্জিকার গোড়ায় আমাদের যে গ্রহের স্ফুট রয়েছে সেই স্ফুট অনুযায়ী কিন্তু এই হরোস্কোপটি অঙ্কিত আছে। সেই সঙ্গে এপাশে একটি হাত অঙ্কিত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং হাতে নাম্বারও করা রয়েছে। তো আমরা ইতিপূর্বে সংখ্যা 1 এবং সংখ্যা 2 এর ক্লাস আমরা করেছিলাম। 1 আমরা জানি যে রবি শুধু আত্মার কারক, সেটি আমরা জেনেছিলাম বা অনেক কিছু সেখান থেকে জেনেছিলাম। 2 আমরা জেনেছিলাম যে একের পরিপূরক 2, অর্থাৎ দুইজন ব্যতি রেখে বৃক্ষ ফসল উৎপাদন করতে পারে না, এমনকি বিশেষ করে একা কোনো ক্রমেই চলতে পারে না। আবার শুধু পুরুষ জাতি সন্তান উৎপাদন করতে পারে না, সঙ্গে মাতা অর্থাৎ নারীকে প্রয়োজন। ঠিক তদনুরূপ আজ সংখ্যা 3। 3 হচ্ছে এই দুইজনের সঙ্গে মিলিত হয়ে আর একজনকে সৃষ্টি করে, যেটি আমরা একটু আগে বললাম যে পিতা মাতা এবং সন্তান। এই যে সন্তান পরবর্তী প্রজন্ম যে আসবে বা ওই বৃক্ষের যে ফলটি, সেই ফলটি হচ্ছে আমাদের সংখ্যা 3। যার জন্য 3কে হচ্ছে দেবগুরু বৃহস্পতি বলা হয়। তো বৃহস্পতি দেবতাদের গুরু, আবার অঙ্গিরাজ পুত্র। তো এই বৃহস্পতি সে স্বয়ং দেবতাদের গুরু। যদি কেউ কিছু মানে জানে বোঝে তাহলে বুঝলো, না বুঝলে কিন্তু বৃহস্পতি ওই তন্ডুল হাতে নিয়ে সে নিজে বসে পড়ে নিজেই বলা শুরু করে, আমি মন্ত্রতন্ত্র নাহি জানি, আমি ভক্তি জানি না, শ্রদ্ধা জানি না, বা তোমার সেবা করতে জানি না, আমাকে তুমি গ্রহণ করো। অর্থাৎ বৃহস্পতি দুটি গুণ, একটি তার নমনীয়তা, সে নিজে করবে, একা, মানে একা করবে। কেউ কিছু মানলো শুনলো জানলো তাতে বৃহস্পতির কিছুই যায় আসে না। আবার বৃহস্পতির আরেকটি দিক হচ্ছে তার মধ্যে যখন সে রুষ্ট হয়, রুষ্ট কেন হয় আমরা ক্লাসের ভিতর বুঝে যাব। তো তখন সে একটু বেশি কথা বলে, একটু বধির হয়, একটু অপব্যয়ী হয়, নিন্দুক হয়, তার কথাবার্তা ফাঁস হয়ে যায়। এমনকি সেই ফাঁস হয়ে যাওয়ার কারণে মুখ ফসকে বিশেষ করে কথা বের হলে সেটি আর ভিতরে যায় না।
আমরা জানি মুখের থেকে থুথু বের হলে, বন্দুক থেকে গুলি বের হলে সেটি কিন্তু আর জায়গায় ফিরে আসে না। অর্থাৎ বৃহস্পতি যেটি দেয় সেটি একেবারে সম্পূর্ণ উদার করে দেয়। সে কখনো আর নিতে চায় না, কখনো নিজে গ্রহণ করে না, সে কখনো আত্মতৃপ্তি চায় না, সে অপরের তৃপ্তি চায়। তাই তো সে দেবতাদের গুরু। তাছাড়া আমরা যখন বলেছি যে পুরুষ এবং স্ত্রী দুজনের মাঝখানে যে তৃতীয় ব্যক্তিটি আসবে সে হচ্ছে সন্তান। এই সন্তান হচ্ছে তিন, অর্থাৎ বৃহস্পতির কাজ। তো দেখুন, রবি এবং চন্দ্রকে না নিয়ে, অর্থাৎ সংখ্যা 1 এবং 2-কে না নিয়ে কিন্তু বৃহস্পতি পরিপূর্ণতা পাচ্ছে না। তাছাড়া বিশেষ করে আমরা ওই যে বলেছিলাম যে প্রসার, বিস্তার এবং বৃদ্ধির কারক হচ্ছে বৃহস্পতি। কারণ এককভাবে বৃহস্পতি সে কিছু করছে না, করতে গেলেই কিন্তু এক পাশে রবি আর এক পাশে সেই চন্দ্রকে প্রয়োজন। একটি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যার কি মিলন! যখন 9টি ক্লাস আপনাদের পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারাই কিন্তু বিচার করতে সক্ষম হবেন। তাছাড়া ইতিপূর্বে আপনারা দেখেছেন যে সিলেবাসে 3 সংখ্যার পরে অন্য ক্লাসকে সিরিয়াল করা হয়েছে। কেন? তখন আপনারা এই 1 2 3 ক্লাসটাকে একটু সুন্দরভাবে অনুধাবন করে বুঝে জেনে যখন যে 4 নম্বর ক্লাস করবেন তখনও দেখতে পাবেন যে 1 2 3-কে নিয়েই কিন্তু 4 তৈরি হবে। তো কিভাবে হবে সেটি আমরা এখন আলোচনা করে ক্লাসের ফলে বৃদ্ধি না করি। তো আমরা একটু এইদিকে আসি। যেমন বৈদিক ঋষিরা কিন্তু একটি কথা বলতেন যে ব্রহ্মাণ্ড হচ্ছে 3টি। যেমন ব্রহ্মাণ্ড 3টি আমরা অনেকেই জানি, সেটি হচ্ছে ভূলোক, অন্তরিক্ষ লোক এবং ধুলোক। তো এই যে 3 ব্রহ্মা, এমনকি নমস্কার স্যার। এই যেমন এই ব্রহ্মাণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়, তেমনি এর প্রত্যেকটাকে, যেমন ভূলোককে 3 স্তরে ভাগ করা হয়। আমরা জানি যে ভূ, ভুব এবং ভূ, ওই স্বলোক। আবার এই জাগ্রতকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, যেটি হচ্ছে স্বপ্ন, সুষুপ্তি এবং জাগ্রত। অর্থাৎ আমরা কখন জাগবো, কখন ঘুমাবো, এবং কখনো বিশেষ করে মিডিল পয়েন্টে থাকবো। সেই সঙ্গে অন্তরিক্ষ লোককে আবার 3 ভাগে ভাগ করা হয়, যেটি হচ্ছে আমাদের আধ্যাত্ম চেতনা, যেটি সেই দৈবের আরাধনা করব, যে আমরা মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু সেটিকেও কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। তো যে 3 ভাগে ভাগ করা হয় সেটি হচ্ছে আমাদের আধ্যাত্ম চেতনা, ত্রিবিধ যে অতীন্দ্রিয় অনুভূতি, সেই অনুভূতিকেও 3 স্তরে ভাগ করা হয়। আবার দেখা যাচ্ছে যে আমরা যেমন গুণ পাই 3টি, আমরা শতগুণ, রজগুণ, তমগুণ, এই গুণগুলো তো আমরা জানি। আবার ধর্ম 3টি, বুদ্ধির ধর্ম, ধর্ম বলতে নয়, ধর্ম তো অনেকগুলো রয়েছে, বুদ্ধির ধর্ম 3টি। আমরা যে স্মৃতি শক্তি আমাদের যেটি আসে, সেই সঙ্গে বিশেষ করে উম, দত্তরি, উম, স্মৃতিশক্তি যেটি আমাদের মনে স্মরণ করিয়ে দেয়, যেটা আমরা অনুমান করি, যেটাকে অনুমিতি বলি। আবার যেটা প্রত্যক্ষভাবে আমাদের সামনে এসে পড়ে, দেখে আমরা বলি, এটি এই 3টি কিন্তু বুদ্ধির ধর্ম। যেমন অহংকার আবার 3 প্রকার। ওই যে বৃহস্পতির মধ্যে অহংকার রয়েছে, তার নেতৃত্ব রয়েছে। তো ওই যে কথা ফসকে বেরিয়ে যাবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতছাড়া হয়ে যাবে। ওই যে দিকগুলোকে যদি আমরা দেখি, তখন আমরা দেখব অহংকার কিন্তু 3টি উপাদান রয়েছে। একটা হচ্ছে তার মধ্যে জ্ঞান, আর একটা হচ্ছে জ্ঞেয়, আর একটা জ্ঞাতা। তাছাড়া 3 প্রকার দণ্ড হয় মানুষের জন্য। যেমন কেউ অর্থদণ্ডে দণ্ডিত করে, আপনারা দেখেছেন যে এত টাকা জরিমানা। এটা আপনারা জজ সাহেবরা যারা দেন, এই দেবতাদের গুরু অর্থাৎ দেবতাদের আসনে যে যমরাজকে দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্রে যমরাজ নেই। জ্যোতিষশাস্ত্রে ওই দেবগুরুই হচ্ছে রাজত্ব করে থাকেন সকল গ্রহের উপর। তার জন্য তিনি 3 প্রকার দণ্ড দেন। একটি হচ্ছে অর্থদণ্ড, বা ওই কারাদণ্ড, মানদণ্ড এবং রাজদণ্ড। তো বা বাগদণ্ড, ধরুন বাগদণ্ড, কথার যে দণ্ড দেন, যে কথায় ভুল করেছো, তা ভুল কথার কারণে তোমাকে অনুশোচনা করতে হবে। এমনকি মানদণ্ড দেবে, যেটি মান, সম্মান, সম্ভ্রম সবই কিন্তু বৃহস্পতি দেয়। আর কারাদণ্ড তো আমরা জানি, যেটা অর্থদণ্ড, কারাদণ্ড, বা যে কোনো দণ্ড, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, এগুলো কিন্তু রয়েছে। তাছাড়া এই 3 সংখ্যাকে যেমন আমরা সকাল, দুপুর, সন্ধ্যা 3 বার যে গায়ত্রী পাঠ করি, এই যে গায়ত্রী পাঠ করি 3 বার, এটি কিন্তু এই যে 3 বেলা
জব বিধান রয়েছে। আমরা 3 বার খাই, সকালে খাই, দুপুরে খাই, আবার রাত্রে খাই। তাছাড়া মানব জীবনের 3টি ধাপ, জন্মগ্রহণ করবে যেটি বৃহস্পতি, ওই রবি আর চন্দ্রকে নিয়ে জন্ম দেবে। আবার দেখা যাচ্ছে তার সেই আহ, জন্মগ্রহণ করার পরে তার যে বেঁচে থাকবে যে সময়টি, সেটি একটি স্তর। আর যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই যে আত্মা, পরমাত্মা, যে যে পথে গমন করবে বা সেই স্বর্গারোহী হবে বা স্বর্গের দিকে রওনা দেবে বা নরকের দিকে দেবে, সেটি আলাদা কথা, কিন্তু সেই মৃত্যুর পরের অংশ। তাছাড়া আমরা তো জানি যে ওই যে আহ, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, আমরা 3টি কাল জানি। ওই 4টি কাল তো তৈরি হয়নি, তো 3টি কাল তৈরি হয়েছে। সেই সঙ্গে পরম ব্রহ্মাকে আমরা যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অর্থাৎ আবার যে ত্রিশূলের 3 অঙ্গ, এটিও কিন্তু আমরা দেখি। সেই সঙ্গে বিশেষ করে মানব দেহে 3টি অব বিশেষ করে থাকে, উপাদান থাকে। যেমন একটি হচ্ছে বায়ু, যে বায়ু দ্বারা আমাদের এই মানব দেহ সৃষ্টি। তার মধ্যে অগ্নি থাকবে, অগ্নি স্ফুলিঙ্গের মতো তেজ, আবার বরুণের মতো ঠান্ডা। তাই তো মানুষ কখনো কখনো মায়াবী, কখনো কখনো সে অগ্নির মতো ক্রোধী, আবার কখনো কখনো অগ্নির মতো শান্ত। এই সকল গুণ কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে, এটি গল্প নয়। সেই সঙ্গে মানুষের 3 দোষ, দৈহিক, মানে শরীরে 3 দোষ থাকে। একটা হচ্ছে বায়ু, একটা পিত্ত, আর একটা কফ। এর থেকেই সৃষ্টি হচ্ছে সকল রোগ ব্যাধির। তাছাড়া আমরা জানি সৃষ্টি, স্থিতি, প্রলয় জানি, গঙ্গা, যমুনা, সরস্বতী জানি, 3টি চোখ জানি, ডান চোখ, বাম চোখ এবং ওই জ্ঞান চোখ। যেমন ত্রিনয়ন, ত্রিভুবন, ত্রিকাল, এমনকি ত্রিকোণ, ত্রিভুজ বা ত্রিস্তর, 3 স্তর, এগুলো কিন্তু আমরা জানি। তো এগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ এই ত্রিভুজের যে জয় জয়কার। যেমন একটি জিনিস আমরা জানি, এখানে একটু দেখাই, পৃথিবী একটি ত্রিভুজ, অর্থাৎ বৃহস্পতি দেবতাদের গুরু এমনি হয়নি। তো পৃথিবীর আমরা জানি তপনদা, বিজ্ঞানীরা আবিষ্কার তপনদা মিউট করেছেন, করুন। তপনদা, তপনদা প্রত্যেকটা মিউট করুন। অণু পরমাণু হচ্ছে গতিশীল, এগুলো অণু পরমাণু, প্রত্যেকটা অণু পরমাণু গতিশীল। পৃথিবীটা একটি ত্রিভুজ, তার মধ্যে এই গতিশীল ভাবে ঘূর্ণায়মান। এই পরমাণুগুলো যেহেতু ঘূর্ণায়মান, কখনো সে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠবে, যখন সে চূড়ায় উঠবে তখন সে নিচের দিকে নামবে। যার রোল নাম্বার 1 হবে, ভেবে দেখুন, আপনাদের মধ্যে আপনারা 59 জন শিক্ষার্থী আছেন, যিনি ফার্স্ট হবেন, পরের পরীক্ষায় তিনি কি করবেন? ধরেন এই হচ্ছে 59 আর এই পাশে হচ্ছে 2, তাহলে আপনাকে ত্রিভুজের চূড়ায় থাকতে পারবেন না। অণু পরমাণু ত্রিভুজের চতুর্পাশে ঘুরে, তাহলে এক রোল যার হবে, হয় পরে 2 হতে হবে, অথবা 59-এ ফিরে আসতে হবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে, কোনো ক্রমে এটি না মানে না সরে এসে উপায় নেই। তার জন্য বৃহস্পতি যে দেবতাদের গুরু, উনি সারা জীবন গুরুর আসনে রয়েছেন। উনি কিন্তু এই পৃথিবীর বুকে নেই, উনি ওই গ্রহ নক্ষত্রের উপর রয়েছেন। যদি পৃথিবীতে থাকতেন, তাহলে অণু পরমাণু প্রত্যেকটা দ্রব্য যেহেতু গতিশীল, তাহলে কিন্তু কখনো উনি দেবগুরু হতেন, কখনো হয়তো দত্তগুরু হতেন, কখনো কালগুরু হতেন, কখনো কালবেলার কারক হতেন। তা কিন্তু বৃহস্পতি হন না। তাছাড়া মানব মানবের মধ্যে যে নিবিড় প্রেমের সম্পর্ক, তার মধ্যে যেমন মিলন রয়েছে, বিরহ রয়েছে, বিচ্ছেদ রয়েছে। তো আগে মিলন ঘটবে, তার মধ্যে দ্বন্দ্ব বাঁধবে, তার মধ্যে বিচ্ছেদ ঘটবে। আবার আমরা জানি পৃথিবীর মানে আমরা ধর্মের যে 3টি স্তর দেখি, একটি স্বর্গ, আমরা মর্ত্যধামে আছি, যদি কখনো সমুদ্র পৃষ্ঠের নিচে তলিয়ে যায় সেটি পাতাল। তাছাড়া যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই ত্রিমোহ, মানুষের যে মোহ, এই মোহের কিন্তু কোনো মুক্তি নেই। তাছাড়া আমরা জানি যে ওই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যেমন জানি সত্যম, শিবম, সুন্দরম, এটাও কিন্তু আমরা জানি। মহান রাব্বুল আলামিনের 3টি নাম, যেমন আল্লাহ, রহিম এবং রহমান। তাছাড়া যেমন আমরা যদি আরো সহজভাবে জানি যে শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আবার দেখুন, পারমাণবিক শক্তি 3টি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। এরা যেমন উপকার করে, যেমন পারমাণবিক শক্তি, এটা বিদ্যুৎ উৎপাদন করে, আমাদের আলো দেয়, আমাদের কম্পিউটার চালাতে দেয়, মোবাইল চালাতে দেয়, তার জন্য কিন্তু আমরা ঘরে বসে এই ক্লাস করতে পারি। তাছাড়া যদি এটি আবার একসঙ্গে সংমিশ্রণ ঘটে, তাহলে বাস্ট করে দিয়ে বিশেষ করে পারমাণবিক বোমা তৈরি হয়।
যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সে কি উপকার করে? অথচ ওই বাস্ট হয়ে গিয়ে ওই ইলেকট্রন প্রোটন নিউট্রন বাস্ট হয়ে কিন্তু অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দেয় সমস্ত দুনিয়ায়। তো বৃহস্পতি যদি কখনো বাস্ট হয়, তখন সেটি পারমাণবিক অস্ত্র হয়, ছোটখাটো অস্ত্র কিন্তু হয় না। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা ছোটখাটো কোনো কিছু নিয়ে চিন্তা করে না। তো বৃহস্পতি আমাদের শেখাবে আমরা কিভাবে বড় চিন্তা চেতনা করব। তাছাড়া আমরা যে প্রাণায়াম করি, সেই প্রাণায়ামের মধ্যে দেখবেন তিনটি স্তর। সেটি হচ্ছে পূরক, রেচক এবং কুম্ভক। তো আমরা শ্বাস গ্রহণ করব, মাঝখানে ধরে রাখবো, এবং আমরা শ্বাসটাকে ত্যাগ করব। তার মাধ্যমে ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়িকে জাগ্রত করে তারপর আমাদের দেহ শুদ্ধি করতে সহযোগিতা করে। তো আমরা দেহ যদি শুদ্ধ না হয়, তাহলে আমরা কিন্তু সঠিক মনে বা একাগ্র মনে কখনোই কিন্তু আমরা ক্লাস করতে পারি না। তাছাড়া এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের তিন ছাড়া মানে বিশেষ করে কোনো সুযোগ নেই, কারণ ত্রিভুজ ছাড়া কোনো চলার সুযোগ নেই। এটি আপনারা ক্লাস করতে করতে বুঝবেন। তো যাই হোক, আমরা কিন্তু বুঝলাম যে রোল নাম্বার 1 না হওয়াটাই ভালো। যদি হয় তাহলে আমরা 59-এ চলে আসব, অথবা পরে 2-এ চলে আসব, এটুকু অন্তত বুঝলাম। তো সংখ্যা 3 হচ্ছে 3 তারিখে যারা জন্মগ্রহণ করবে, 12 তারিখে যারা জন্মগ্রহণ করবেন, যারা 21 তারিখে জন্মগ্রহণ করবে, যারা 30 তারিখে জন্মগ্রহণ করবে। যে কোনো মাসের 3, 12, 21, 30 এই তারিখগুলোতে যখন জন্মগ্রহণ করবে, সেই জাতক জাতিকারা বৃহস্পতির জাতক বা জাতিকা। যখন দেখুন একটি জিনিস আপনারা ভিডিও দেখেছেন, ক্লাস নোট করেছেন, কিন্তু একটি জিনিস কিন্তু বিশেষভাবে আপনারা বুঝতে পারেননি। কোনটি বুঝতে পারেননি? সেটি হচ্ছে আমরা বলেছি যে যখন আমরা রবির ক্লাস হচ্ছে, তখন আমরা রবির কোথায় কোথায় নজর দেব, অর্থাৎ এক সংখ্যার ক্লাস যখন হচ্ছে, তখন কোথায় কোথায় নজর দেব। এটি কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে এক হচ্ছে রবির নক্ষত্র। তো রবির নক্ষত্র কোনটা? যদিও 1 নাম্বার নক্ষত্র আপনারা হয়তো কল্পনা করেছেন যে 1, 10, 19, 28, 28 নেই 27, কিন্তু তা কিন্তু হচ্ছে না। ওই যে সেই নক্ষত্রের যে অধিপতি রবি, যেমন 3 নাম্বার নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি, 3-এর সঙ্গে 9 যোগ করলে 12 নাম্বার নক্ষত্রের অধিপতি রবি। আবার 12-র সঙ্গে 9 করলে 12, 8, 20, 21, 21 নাম্বার নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনার যে 21 নাম্বার উত্তরাষাঢ়া অধিপতি রবি। তারপরে আর রবির নক্ষত্র আমাদের পড়ছে না। ঠিক আজকে বৃহস্পতির নক্ষত্র, অর্থাৎ 3 সংখ্যা। তো বৃহস্পতি পুনর্বসু 7, একটু দেখে নিন সংখ্যা তত্ত্বে কত সুবিধা। 7 নাম্বার নক্ষত্র হচ্ছে অধিপতি বৃহস্পতি, সাথে সাথে 9 যোগ করেন, 9, 7, 16, 16 নাম্বার নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। তার মানে 16, 16 নাম্বার নক্ষত্র মানে বিশাখা নক্ষত্র। এইবার 16-র সঙ্গে 9 যোগ করেন, 26 মানে 25, 25 নাম্বার নক্ষত্র হচ্ছে আপনার উত্তর ভাদ্রপদ, ওই সরি পূর্ব ভাদ্রপদ, সেটি হচ্ছে অধিপতি বৃহস্পতি। তো এই যে 3টি নক্ষত্রের দিকে আমাদের নজর রাখতে হবে। তাছাড়া বৃহস্পতি 3, যখনই 3 তারিখ আমরা দেখব, তখনই চলে যাব আমরা মীন রাশি, অর্থাৎ রাশির অধিপতি বৃহস্পতি, চলে যাব ধনু রাশিতে, ধনুর অধিপতি বৃহস্পতি, ওই জায়গায় কিন্তু নজর দেব। আবার হাতে যখন নজর দেব, তখন মীন রাশি কোথায় আর ধনু রাশি কোথায়? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, অর্থাৎ এই 9 নাম্বার জায়গায় চলে যাব। আবার মীন অর্থাৎ 12 নাম্বার জায়গায় আমরা চলে যাব। তাহলে মধ্যমা আঙ্গুলের গোড়ার পর্বে চলে যাব, কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার পর্বে চলে যাব। যখন আমরা যাব, এই 7কে আমরা যখন দেখছি, 7-এর সংখ্যা কিন্তু বৃহস্পতি। দেখুন, ভেবে দেখুন। তো 7 নাম্বার নক্ষত্রের সংখ্যা বৃহস্পতি, আমাদের ক্লাস হচ্ছে 3। তো 3 সংখ্যা ক্লাস হচ্ছে, যখন এই 7-এর সঙ্গে 3 যোগ করব, তখন কিন্তু 1 হবে। এই 16 নাম্বার নক্ষত্র মানে সমান 7, এর সাথে 3 সংখ্যার ক্লাস হচ্ছে সমান 1। 25 নাম্বার সমান 25, 5 আর 2, 7, এর সাথে আবার 3 নাম্বার নিউমারোলজির ক্লাস হচ্ছে সমান 1। অর্থাৎ তিনটি কিন্তু 1। অর্থাৎ রবি সূর্যকে পর্যন্ত সৃষ্টি করার অধিকার রাখে এই বৃহস্পতি। আবার বৃহস্পতির অশুভ প্রভাবে সূর্যের থেকে ছিটকে পড়ে যায়।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি জগৎকে সৃষ্টি করেছেন আমরা মানি, তিনি আবার কিন্তু এই জগতের ধ্বংসের কারক বা প্রলয়ের কারক। এটি মাথায় রাখতে হবে। বৃহস্পতি কখন পাপ হবে? বৃহস্পতির গুণ আপনার 9টি গ্রহের যে বৈশিষ্ট্য আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা যদি পড়ে থাকেন তাহলে বৃহস্পতির গুণ কি, বৃহস্পতির দোষ কি, এগুলো ওখান থেকে পড়েছেন। তাছাড়া আপনাদের আমার রচিত যে মানব কল্যাণে গ্রহরত্ন বইটি দিয়েছি, ওখানে দেখবেন বৃহস্পতির রত্ন পোকরাজ, পোকরাজের উপকারিতা আর অপকারিতা। এই উপকারিতা আর অপকারিতা যদি পড়েন, তাহলে অপকারিতা যেটা সেটা হচ্ছে বৃহস্পতির অশুভত্বে ঘটে, আর যেটা উপকার সেইটা হচ্ছে বৃহস্পতির শুভত্বে ঘটে। তো তার মধ্যে যদি একটু লক্ষ্য রাখেন, এদিকে। ওখানে প্রত্যেকটি 9টি রত্নের যে ব্যাখ্যা রয়েছে, 1 নম্বর ক্লাস আপনারা করেছেন, ওই কলামটি পড়ে আসবেন। যখন 2 নম্বর ক্লাস দেখবেন, তখন ওই 2 নম্বর চন্দ্রের রত্ন, আহ, মুক্তার জন্য উপকারিতা অপকারিতা কি, এটা পড়ে আসবেন। আজকে বৃহস্পতির ক্লাস করছেন, আপনারা বৃহস্পতির রত্নের উপকারিতা অপকারিতা পড়ে আসবেন। সেই সঙ্গে আপনাদের পড়তে হবে কিন্তু ওই ধনু এবং মীন রাশি বা ধনু এবং মীন লগ্নের যে বৈশিষ্ট্য রয়েছে, এটিও কিন্তু পড়ে নিতে হবে। তারপরে তো আমরা জানবো যে বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হয়, মকরে সে নিচস্থ হয়, বৃহস্পতি তার মূল ত্রিকোণে অবস্থান করলে কি হয়, এগুলো তো জানেন। সেই অনুযায়ী সেই গৃহগুলোতে চলে যাবে। তো যাই হোক, তাহলে আমাদের যে নক্ষত্র সংখ্যার সঙ্গেও কিন্তু ক্লাসকে যোগ করলে প্রত্যেক সংখ্যা, নক্ষত্র সংখ্যাকে যখন যোগ করবেন, দেখবেন ওই একক সংখ্যায় রূপান্তর হয়ে চলে আসছে। এটি আপনারা পরে দেখে নেবেন। এটা দেখে নিলে কি হবে, যে আপনাদের মধ্যে ওই শেখার আনন্দটা আরেকটু বেশি দেবে, যে কিভাবে এগুলো মেলে। যে যদি এই মিলন না হতো নিউমারোলজি, তাহলে নিউমারোলজি এত মহান শাস্ত্র হতো না। এমনকি এত সংক্ষেপে, অল্প শিক্ষায়, একমাত্র এই নিউমারোলজি দিয়েই মানুষের ভূত ভবিষ্যৎ বা জগতের ভূত ভবিষ্যৎও কিন্তু বিচার করা যায়। তো আমরা আসবো, প্রথম হচ্ছে যিনি 3 তারিখে জন্মগ্রহণ করেছেন যে কোনো মাসের, তিনি বৃহস্পতির জাতক বা জাতিকা। তো তিনি বৃহস্পতির ওই যে শুভ দিক আমরা জানি, সেই অশুভ দিকও আমরা জানি, জেনে ফেলেছি ইতিমধ্যে। তাহলে জেনে ফেললে একক বৃহস্পতি সে তার শুভত্ব নিয়ে সে চলবে বা অশুভত্ব নিয়ে চলবে, তাতে জগতের কি, জগতের কি যাবে আসবে, উনি উনার মতোই কিন্তু করে যাবে। তো উনার মতো যদি করে যায়, তাহলে যেমন অনেক পথিকরা গান গাইতে গাইতে যায়, কেউ শুনুক আর না শুনুক উনি কিন্তু ওনার গান গেয়েই চলে। আবার দেখা যাচ্ছে নৌকা বাইছে, নৌকা বাইতে বাইতে ভাওয়াল গান গাইতে গাইতে চলছে, সমুদ্রের মধ্যে কে শুনছে, বড় বড় নদীর মধ্যে কে শুনছে, কিন্তু উনি গাইতে গাইতে যাচ্ছে। অর্থাৎ উনাকে নিজে নিজের স্বকীয়তাকে নিজে নিজে প্রকাশ করে যায়। পাশে কেউ থাকলো আর না থাকলো, এটি বৃহস্পতির দেখার বিষয় নয়। তো এই 3 তারিখে যিনি জন্মগ্রহণ করবে, সে সব সময়ের জন্য নিজে নিজের কর্ম করবে। তো নিজের কোন কর্ম করবে? সে কি বৃহস্পতি অসৎ কর্ম করবে, মারামারি করবে, লাঠালাঠি করবে? সে তার আপন মনে সে চলতে আরম্ভ করবে। ওই যে দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। নেই, কেউ নেই, আলো জ্বলেনি, কিন্তু কোন দ্বীপ ছিল, শিখা ছিল। এটাকে যদি অনেক গবেষকরা গবেষণা করেছেন, যে দ্বীপ হচ্ছে দ্বীপ বা জ্বালিয়ে দিলে সেটি শিখা, কিন্তু সেখানে যদি একটি হাঁড়ি দিয়ে বা গামলা দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলে ওর ভিতর কিন্তু আর আলো জ্বলে না। অর্থাৎ তার সঙ্গে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। তো বৃহস্পতি কখনোই অক্সিজেন চায় না। যদিও দ্বীপ ছিল, শিখা ছিল, তুমি ছিলে না বলে আলো জ্বললো না। তুমি নেই বিধায় বৃহস্পতি গান গাইবে না বা বৃহস্পতির আলো জ্বলবে না, তা কিন্তু নয়। তাকে ঢেকে দিন আর তাকে আগলে দিন, সে জ্বলবেই। তার আর অক্সিজেনের প্রয়োজন হয় না, তিনি সবার শীর্ষে। তাছাড়া এই বৃহস্পতির মধ্যে তার পজিটিভ গুণ থাকুক আর নেগেটিভ দোষ থাকুক, যেটি থাকুক, সেটি সে সগর্বে বলবে। ওই যে বললাম, আমি মন্ত্রতন্ত্র জানি না, জ্যোতিষবিদ্যা জানি না, শাস্ত্র জানি না, কিন্তু আপনাদের সামনে কথা বলেই যাব। এটি শুনলেও বলবো, না শুনলেও বলবো, আপনারা শিখলেও বলবো, না শিখলেও বলবো। আপনাদের একাগ্রতা আসুক তাতেও বলবো, না আসুক তাতেও বলে যাবো, বলে যাবো। এই, এটা হচ্ছে একক বৃহস্পতি।
এইবার 12 তারিখ যখন আসছে, আপনার যখনই ওই 1 তারিখে 10 তারিখ 19 28 ক্লাস করেছিলেন, তখন বা 2 11, তারপরে হচ্ছে 2 11 20 এবং 29-এর ক্লাস যখন করেছিলেন, ঠিক তদনুরূপ 12 1 + 2, অর্থাৎ দেখুন এখানে পিতা অর্থাৎ রবি, চন্দ্র হচ্ছে মাতা। তো মা আর পিতা দুজন পাশাপাশি বসে রয়েছে, তাদের মাঝখান থেকে যে তিন আসছে, এই তিনই হচ্ছে সন্তান। ওই তিন হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এর হচ্ছে পরিপূর্ণ মিলন। বা ধরুন আপনার ওই ইড়া পিঙ্গলা সুষমা, বা ধরুন আপনার আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা, বা ধরুন ওই কি ইলেকট্রন প্রোটন নিউট্রন, যাই বলুন না কেন, এই 12 তারিখকে বলতে হবে। তাহলে 12 তারিখকে কি আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন বলবো? সেটি তো উপকারও করে, আবার বাস্ট হয়ে ওই যে ধ্বংসও করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে যেমন একেবারে আগুনের গোল্লা আর যে ধোঁয়ার কুণ্ডলী, তার মাধ্যমে আশেপাশের লোক পুড়িয়ে ছারখার হয়ে যায়। তো এই 12 তারিখের যে বৃহস্পতি, ইনি কি ওই অগ্নিস্ফুলিঙ্গ ঘটিয়ে সে ধ্বংস করে দেবে কিনা। রামধনু বা রংধনু, যে রংধনু ওঠে, রংধনুর 7টি রং আমরা জানি, বেগুনি, নীল, আকাশী, কমলা, আর কি কি যেন, ওই যাই হোক 7টা, বেনিয়া সহ কলা না কি যেন বলে সেটি। তো এই যে তাদের উপকারিতা কি, তো বৃহস্পতি কিনা রবি অর্থাৎ সূর্য এবং চন্দ্র দুজন থেকে সৃষ্টি হয়েছে। আমরা যদি সৃষ্টির তত্ত্ব দেখি, তাহলে সৃষ্টি কোথা থেকে হয়েছে? যেমন আমরা রুদ্রাক্ষ ধারণ করি, রুদ্রাক্ষ কি বলা হয়? ভগবান শিবের চোখের জল। আবার আমরা 51 পীঠ বলি, সতীকে 51 খণ্ডে খণ্ডিত করা হয়েছে, তার খণ্ড যেখানে পড়েছে সেটি একটি পীঠ বা তীর্থস্থান। তাহলে উনি ধ্বংস করেছে, সেই ব্রহ্মা ধ্বংস করেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলেই তো শিব হয়েছে। তিনি ধ্বংস করেছেন, তবুও 51টা পীঠ তৈরি করেছেন। তিনি গণেশের গলা ছিদ্র মানে ছেদন করেছেন, আবার উনি হচ্ছে সর্বাগ্রে তার পূজা দেওয়ার অনুমতি দিয়েছেন। অর্থাৎ 12 তারিখের যে বৃহস্পতি সৃষ্টি হয়েছে, সূর্য দ্বারা সৃষ্টি, সূর্যের এক অংশ খসে পড়েছে আর চন্দ্রের আরেকটি অংশ খসে পড়েছে, দুটির মধ্য দিয়ে বৃহস্পতির সৃষ্টি হয়েছে। অর্থাৎ নিঃসন্দেহে শুভ বৃহস্পতি। রবির তেজ, আপনারা রবির যে গুণগুলো পড়েছেন, অর্থাৎ এক সংখ্যার যে গুণ, সেই গুণগুলো তার মধ্যে থাকবে। 2 নম্বরের গুণগুলো পড়েছেন, অর্থাৎ 2-এরও গুণগুলো থাকবে। তো 2-এর গুণ স্নেহ, মায়া, মমত্ব, ভালোবাসা। 1-এর গুণ হচ্ছে তার সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা। এই দুটি গুণ মিলে বৃহস্পতি একসঙ্গে একটা বড় পোটলা হবে। অর্থাৎ রবির এত বড় সূর্যের তেজ আর এত বড় চন্দ্রের তার মমত্ব, দুটি মিলে যে বৃহস্পতি সৃষ্টি হচ্ছে, এই বৃহস্পতি ধ্বংসকারক নয়। যার জন্য রবি আর ওই সরি চন্দ্র এবং বৃহস্পতি যখন যুক্ত হয় কোন প্ল্যানেটে, চন্দ্র প্লাস বৃহস্পতি যুক্ত হলে জীবযোগ তৈরি হয়। যখন রবি এবং বৃহস্পতি যুক্ত হয়, কি যোগ হয় আমার তো মনে নেই। রবি আর বৃহস্পতি, কে বলতে পারবেন? তার জীবাত্মা যোগ। রবি আর বৃহস্পতি, জেকে দেব স্যার, কি যোগ হয়? যোগটা তো মনে নেই। স্যার জীবাত্মা হবে স্যার, বৃহস্পতি জীব আর রবি হচ্ছে আত্মা। এই, জীবের আত্মাটা হয়, আত্মাটা কিন্তু মরে না, এই জীবাত্মা যোগ হয়। সুন্দর, দেখে দেব স্যার, ধন্যবাদ। এইবার যদি সেই যে জীব এবং জীবাত্মা তৈরি করছে, তাহলে জীব মরে যাবে কিন্তু আত্মা মরবে না, অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু অমর। এইবার 21 তারিখে যদি আসি, অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে এখানে 12 তারিখও বৃহস্পতি, 21 তারিখও স্যার বৃহস্পতি, তাহলে পার্থক্য কি? 21 তারিখের আগে রয়েছে আত্মা, আগে আত্মা, ওই যে রবি আর বৃহস্পতি মিলে জীব আত্মা। তাহলে এই 12 তারিখের আগের যে এক, এইটাই আত্মা, পরে জীব। আর এইটার হচ্ছে আগে জীব, তারপরে হচ্ছে আত্মা। তাহলে পার্থক্য কোথায়?
আগে আমরা জীবন ধারণ করে আমরা যে যখন দেহ ত্যাগ করছি, তখন আমরা আত্মা রূপে আমরা অবস্থান করছি। তো সেটি হচ্ছে 21 তারিখ। কিন্তু ওই পুনর্জন্ম আগে জন্ম নিয়েছে কিনা, আগের জন্মে সে সুফল ভোগ করেছে কিনা, এই যদি দেখি তাহলে 12 তারিখ কিন্তু দেখব না, ইনি হচ্ছে আগে আত্মা পরে জীব, আত্মকারক। তাহলে আগে আত্মা পরে জীব, আর এটার আগে জীব পরে আত্মা। তাহলে আগে জীবন ধারণ করেছে, অর্থাৎ তিনি প্রথম জন্ম ধারণ করেছে বা প্রথম জন্মগ্রহণ করেছে। তবে বাহ্যিক জীবনে আমরা দেখব 21 তারিখের ব্যক্তির আগে মায়া, মমত্ব, স্নেহ, রীতি, ভালোবাসা থাকবে। তারপরে হচ্ছে আত্মকারক রবি, যে রবি কিনা আপনাদের যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরপুর করবে। তাহলে নরম ব্যক্তি, অর্থাৎ আগে নরম, তারপরে সে যশস্বী, কৃপা করে যশ লাভ করবে, লড়াই করে নয়। আর ইনি হচ্ছে 12 তারিখের লোক, হচ্ছে যশ প্রত্যাশা করে, কৃপা টৃপা বোঝে না, কিন্তু পরবর্তীতে চন্দ্র এসে বোঝাচ্ছে যে বাবু, তুমি একটু নরম ভাবে যদি কথাটা বলো, আমাদের খুব ভালো লাগে, আমাদের খুবই আনন্দ লাগে, তাহলে আমাদের ক্লাসটা আরেকটু ভালো লাগে। এই বলতে শিখায় হচ্ছে 21 তারিখের, ওই সরি 12 তারিখের যে জন্মগ্রহণকারী বৃহস্পতি। আর 21 তারিখের হলে সে আগে তার মতো বলে যাবে, সে তার মতো চলবে, কিন্তু পরে আরো ওইটাই, যেমন আগুন জ্বলতে লাগলে যেমন হোমের আগুনে ঘি, ঘিতা আহুতি যখন দেই তখন যেমন জ্বলে ওঠে, অর্থাৎ 21 তারিখের বৃহস্পতি কিন্তু জ্বালিয়ে উঠাবে। অর্থাৎ জ্বালিয়েই তো সেই আত্মাকে দেবে কিভাবে? আমরা শ্মশানে নিয়ে যাব, সেখানে নিয়ে আমরা তার ওই এই জীব দেহ, ইহ জগতের যে দেহ, এই দেহকে বিলীন করব, আত্মাটি আকাশে উড়ে যাবে। এটি কিন্তু এই 21 তারিখ। এইবার 30 তারিখ, ওই 3 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন, আমরা যেমন 10 তারিখ, তারপরে 20 তারিখের যে ক্লাসগুলো করেছিলাম, মানে যে সংখ্যাগুলো আমরা যখন ক্লাস আলোচনা করেছিলাম, 30 তারিখের বৃহস্পতির মধ্যে শূন্য। ইনি যদি মন্ত্রতন্ত্র জানি না বা মাঝি নিজের মতো নৌকা বেয়ে যাচ্ছে। আপনার মাঝির একটি কবিতা মনে হয় পড়েছেন, মাঝি সাঁতার জানো না, না হলে গুগল থেকে একটু পড়ে নেবেন। যে মাঝি সাঁতার জানে না, আবার ওই পণ্ডিত মশাই, সে ওই কবিতার নাম মনে হয় পণ্ডিত কি যেন, যাই হোক, যে কবিতার নৌকার নাম উঠে বসা, জীবনের হিসেব, জীবনের হিসেব। জীবনের হিসাব হতে পারে। ওই মাঝি সাঁতার জানো না দিলেই চলে আসবে ওই কবিতাটা। তো যাই হোক, এটা যার একটু পড়ে নেবেন। ঠিক তদনুরূপ, যে এই 30 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, পাশে তার শূন্যতা রয়েছে, অর্থাৎ চতুর্দিকে ধুধু করছে। কিন্তু বৃহস্পতি ধুধু করছে, তাতে কি হয়েছে? উনি যখন একা একক মনে, যখন উনি উনার ধর্ম প্রচার, উনার জ্ঞান গরিমা প্রচার, উনার বিদ্যা প্রচার, মানে উনার যাবতীয় পজিটিভ দিকগুলো যখন উনি প্রচার করে যাচ্ছে, তখন তো উনি ভাবেননি তা শূন্যতা থাকলেই বা কি, না থাকলেই বা কি। কিন্তু একটু ভেবে দেখুন, যখন মরুভূমির উপরে বা ওই পাহাড়ের উপরে বা ধরুন ওই হিমালয়ের উপরে, যখন বাবা লোকনাথ ব্রহ্মচারী বা বিভিন্ন সাধকরা যখন ধ্যান করেছিলেন, চতুর্পাশে দেখা গেছে শুধু ধুধু করা বরফ বা ধুধু করা বালু, উত্তপ্ত বালু। সেই মরুভূমির উপরে বা জঙ্গলের ভিতরে, সেখানে ওই বিষধর সাপ, জন্তু, শিয়াল অনেক কিছু চলে আসছে, পরেও তারা কিন্তু সেখান থেকে আসেনি। তাহলে ইনার পাশে ধুধু করা অবস্থান, উনি যদি তার দিকে তাকায়, তাহলে এমনকি চোখে চোখ ঝলসে পর্যন্ত যেতে পারে। আপনারা গৌতম বুদ্ধ, ভগবান বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছেন, শেষ দিনের সাধনায় উনার উত্তপ্ত শরীর দেখে তখন শামুকরা মাথায় উঠে গেছিল। গৌতম বুদ্ধের, ভগবান বুদ্ধের মাথায় যে টোপলা টোপলা থাকে, এই টোপলা 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 নয়, এটা রং করে তৈরি করা হয়নি। ওই মূর্তি করার সময় ওই ডিম্বল ডিম্বল করা হয়নি, টিউমারের মতো দেখতে। ওগুলো হচ্ছে শামুক, উঠে এসে ওখানে মাথার চতুর্পাশে তারা আশ্রয় নিয়েছে, যে এই শামুকের ঠান্ডায়
শরীরে একটু শামুক ধরে লাগায় দিয়ে দেখবেন আস্তে আস্তে ও হাঁটবে, সে জায়গা ঠান্ডা হতে হতে যাবে এবং পরিষ্কার ফর্সা করতে করতে যাবে। অনেক কালো মেয়েরা বা কালো ছেলেরা নিজের ত্বককে ফর্সা করার জন্য মুখে শামুক লাগিয়ে দিয়ে ইস্পা নাকি যেন ওই আহ, পার্লার টার্লারে এগুলো কিন্তু করে থাকে। এই শামুক কত ঠান্ডা, কত শান্ত, এটা না লাগিয়ে দিলে বুঝবেন না। তো এই শূন্যতার মাঝে এখানে কিন্তু শামুক লাগাতেও আসার লোক থাকবে না, কারণ সে যা দেখবে সব শূন্য। কিন্তু তাতে তার কিছু যায় আসে না। ওই 2 তারিখের মানে 20 তারিখের বা 10 তারিখের যে রাজা, রাজার সামনে শূন্যতা, রাজত্ব রয়েছে, কিন্তু বৃহস্পতি কিন্তু রাজত্বকে কখনোই কল্পনা করে না। অর্থাৎ বৃহস্পতির শূন্য থাকুক আর না থাকুক তার কিছু যায় আসে না। যদিও তার শূন্যতা থাকবেই, তো একা থাকতে যখন একক মনে চলতে পারে, শূন্য থাকলেও বৃহস্পতি কিন্তু তার দিকে তাকায় না, যা থাকে থাকুক। শূন্যতা উনাকে আকৃষ্ট করার চেষ্টা করে বা উনাকে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করে, কোনো ক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। কিন্তু তার মধ্যে কোন শূন্যতা থাকে? যখন এই শূন্যতা থাকে সেটি বৃদ্ধির শূন্যতা। ওই শূন্যতাই উনাকে শিখিয়ে দেয় যে আমাকে কিছু করতে হবে। তখন ওই প্রাণীকুল, ওই যেমন শামুক এসে তাকে ছায়া দিয়েছে, ওই প্রাণীকুল কেউ না কেউ এসে ছায়া দেবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছেন কংসের কারাগারে, উনি তো করেছেন যে দেবকীর গর্ভে যে সন্তান আসবে, অষ্টম জাত সন্তান, ওই সন্তানকে, সন্তান হচ্ছে তাকে হত্যা করবে, তাই তাকে খুন করার জন্য অস্ত্র শস্ত্র, কারাগার, সৈন্য রক্ষী সব রেডি করে রেখেছে। উনাকে যখন ওই মাথায় করে, কে, দেবকী নাকি, নাকি ওনার বাবার নাম, শ্রীকৃষ্ণের বাবার নাম কি? বাসুদেব। বসুদেব। হ্যাঁ, বসুদেব। বসুদেব। বসুদেব বসুদেব। 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 তো বাসুদেব। বসুদেব যখন ঝাঁকায় করে নিয়ে যাচ্ছে, আরে যমুনা শুকিয়ে যে হাঁটু জল হয়ে গেছে কেমনি? হাঁটু জল হয়নি। অনন্তনাগ বা পঞ্চনাগ সে তার পিঠটাকে ওই কোমরটাকে ভাসিয়ে দিয়েছে, তার উপর তাকে রেখেছে, আবার ঝড় বৃষ্টির মাঝে ছায়া দিয়ে বাঁচিয়েছে। এখানে একটি কথা বলতে হয়, আপনারা যদি কেউ কোনোদিন ভারতের অন্ধ্রপ্রদেশে যদি কোনোদিন যান, তিরুপতি বালাজি মন্দির দর্শন করার সৌভাগ্য হয়, তখন একটু গিয়ে অনুধাবন করবেন। ওই মন্দিরের চূড়ায় বা পাহাড়ের চূড়ায় উঠে কি অনুধাবন করবেন? ভগবান বিষ্ণুর উপর আমরা দেখি যে ওই 5টি 7টি সাপ, সাপের মাথায় যে ছায়া দিয়ে রাখে, এইখানে দেখবেন 7টি পাহাড় চতুর্পাশে ছায়া দিয়ে রয়েছে। তার মাঝখানে হচ্ছে এই বিষ্ণুদেব বা এই তিরুপতি বালাজি ঠাকুর, উনি সেই মাঝখানের পর্বতটায় উনি অধিষ্ঠিত হয়েছেন। তার মানে বহিঃশত্রুরা কেউ আক্রমণ করতে পারবে না। চতুর্পাশ থেকে সেই আক্রমণ ঠেকানোর জন্য ঘিরে রয়েছে পাহাড়গুলো। তার মাঝখানে এই পাহাড়টি তৈরি হয়ে কেন ওনাকে অবস্থান করার বা উনার পূজা দেওয়ার বা উনার মন্দির করার জায়গা ওখানে তৈরি হয়েছে 1000 বছর আগে। কিভাবে করেছে এত উঁচু 18-19 কিলোমিটার পাহাড়ের উপরে গিয়ে, কিভাবে ওই পাহাড় কেটে মন্দির করেছে? সেটি একটি শহর, যেটি খুলনা শহরের 4 ভাগের 1 ভাগ শহর। ওখানে এত লোক ওখানে বসবাস করে। গুগলে সার্চ দিলে দেখবেন বিশ্বের ধনী মন্দিরের মধ্যে মনে হয় 2 নম্বর মন্দির ওটি। মানুষের গায়ের ওজনের স্বর্ণ দিয়ে আসে ওখানে, মানত করে, মানুষ চুল ফেলেও ওখানে যায়। যাই হোক, এগুলো ক্লাসের ভিতর না আসি। স্যার, এক তবু নাম্বার একটু মন্দির বলছি হবে। কেন স্যার, ধনী বললাম, মন্দির। শুনবো শুনবো একটু পরে। কেন বললাম যে এই শূন্যতা থাকলেও 30 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার শূন্যতা থাকলেও দৈব তাকে ওই শূন্য স্থান পূরণ করে এমন ভাবে প্রকৃতি তাকে ছায়া দেয়, যে প্রকৃতি ভগবান বুদ্ধকে দিয়েছিল, ওই ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছে, ভগবান ওই বিষ্ণুদেবকে বা তিরুপতি রূপে যিনি আসছেন ওনাকে দিয়েছেন। ত্রিপতি কেন নাম হয়েছে? দিনের অধিপতি, তাই তো তাকে, বা ত্রিযোগ, ত্রিকালের অধিপতি, তাই তো তাকে ত্রিপতি আখ্যায়িত করা হয়েছে। যেখানে বলাই হয়েছে যে ভগবান ত্রিপতি ঠাকুরকে দর্শন করা যায়, কখনো জীবনে কেউ কোনোদিন পূজা দিতে পারেনি। তাহলে ওই পাহাড়ের উপরে কে যে পূজা দেবে? শুধু দর্শন করবে। 3 সেকেন্ড সময় পাবেন কিনা জানি না দর্শন করার, যে কোনো সময় যান না কেন, কিসের গরমের সময় আর কিসের শীতের সময়, 3 সেকেন্ড। তো যাই হোক,
এই 30 তারিখের জাতক বা জাতিকা, তার শূন্যতা প্রকৃতি পূর্ণ করবে, আর এনাকে কিন্তু প্রকৃতি পূর্ণ করবে না। এটি হচ্ছে পার্থক্য। তো প্রকৃতি কি? এক কৃষ্ণ আকৃতি, আর দুনিয়ার সব প্রকৃতি। তাহলে 30 তারিখের জন্মগ্রহণকারী জাতক জাতিকাকে দুনিয়ার সব কিছু সহযোগী থাকবে। ওই শূন্যতা কিন্তু ভুল করেও 10 তারিখের, 20 তারিখের, বা আপনারা অন্য যে তারিখের যে শূন্য রয়েছে ওর সঙ্গে যেন মিলিয়ে না ফেলেন। বৃহস্পতির শূন্য মানে সে কিন্তু দৈব ছায়া, দৈব সুযোগ, দৈব মঠ। ওই কুরুক্ষেত্রের ময়দান, ময়দানটি এখনো পড়ে আছে। কেন? ওখানে যুদ্ধ হয়েছিল, পবিত্র ভূমি। অর্থাৎ বৃহস্পতির সামনে শূন্য সর্বদা পবিত্র, সর্বদা সে কিন্তু ওই অক্সিজেন দেয়। তো এবার সংখ্যা 3 নিয়ে আমাদের সর্বপ্রথম একটু ব্যাখ্যা দেবেন। তিনি হচ্ছেন সর্বপ্রথম নীরজ কান্তি রয় স্যার। 3 তারিখ, অর্থাৎ কোন মাসের 3 তারিখ, একক 3 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে নতুন কিছু বলবেন? তপন দা, মিউট করুন। গুরুজিকে নমস্কার। নমস্কার। আপনারা এতক্ষণ এতক্ষণ এই 3 তারিখে বিভিন্ন মাহাত্ম্য নিয়ে শুনলেন। আমাকে যে বিষয়টি বলতে বলা হয়েছে সেটা হচ্ছে একক চিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বৃহস্পতি এমন একটি সংখ্যা বা এমন একটি গ্রহ যার ভিতরে সকল প্রকার গুণ বিদ্যমান, কিন্তু তার অবগুণ যদি তৈরি হয় তার বিপরীত ফল দিতে পারে। একক তিন, একক তিন মানে ব্যক্তি সবসময় জ্ঞানের আকাঙ্ক্ষা তার ভিতর থাকবে, সবসময় সে একটা স্থান নিতে চাইবে। যখন সে অপরের তাকে মানুক আর না মানুক, সে তার নিজস্ব চিন্তায়, চেতনায় নিজেকে প্রকাশিত করার চেষ্টা করবে, অপরের ধার সে ধারবে না। যদি একক তিনের সংখ্যা, একক তিন সংখ্যা জন্ম সংখ্যা কোন জাতকের হয়, সেই জাতক সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনারা খেয়াল করে যে সে এই সব সময় এই জ্ঞানের কাছে থাকবে। সে জ্ঞান অর্জন করতে চাইবে। তার ভিতরে আহ সে যেখানে যাবে সে কথা বলবে, সবসময় একটু আধ্যাত্মিক কথাবার্তা বা সবসময় একটু শিক্ষণীয় কথাবার্তা বলবে, জ্ঞান চর্চা করবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখনই কোনো জ্ঞানী ব্যক্তি, এই একক জ্ঞানীদের একটা সমস্যা আছে। সমস্যা হলো একক দিনের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ওনাদের ভিতর প্রচুর থাকে, কিন্তু ডেলিভারি দেওয়ার জায়গা ওনাদের নেই। তখন ওনারা নিজেদের মধ্যে সেটা রেখে দেন। যখনই তার জন্য একটা অডিয়েন্স বা একটা প্ল্যাটফর্ম পান, তখন উনি সেটা যখন ডেলিভারি দেন, সেটা অনেক সময় অতি কথনে পরিণত হয়। তখন বলতে বলতে ওনারা আবার বেশি বলে ফেলেন। এই যে একটা অবগুণের একটা আহ, আমরা যদি বৃহস্পতি নেগেটিভ সাইডটা দেখি, সেখানে এই বাচালতার বিষয়টা কিন্তু বৃহস্পতির প্রতিকথন থেকে আসছে। এই বাচালতা বিষয়টা এই বৃহস্পতির জ্ঞানের বহিঃপ্রকাশ উনি যখন করতে পারেন না, তখনই কিন্তু বাচালতা তাকে ঘিরে ধরে। উনি যেখানে যাবেন একটু শিখানোর চেষ্টা করবেন। আপনারা নিজেদের আশেপাশে সবসময় লক্ষ্য করে দেখবেন, কোনো কারণে যে এরকম ব্যক্তির সাথে আপনার পরিচয় হয়, কোনো কারণে তার জন্মধারীটি পান, আপনারা দেখবেন যে হয় জন্মছকে তার বৃহস্পতির একটু নেগেটিভ সাইড থাকবে, অথবা তিন সংখ্যা তার জন্ম সংখ্যা থাকবে। তার জ্ঞান থাকবে, তার ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, তার ভিতরে আপনার সততা থাকবে, কিন্তু তার সততা কখনো মানুষের কাজে আসবে না। মানে তার সততাটা এই অপরের কাজে কখনো আসবে না। উনি উনার সততা দিয়ে অন্যদেরকে উনি প্রভাবিত করতে পারবেন না। হ্যাঁ, উনাকে সাধারণ লোক মনে করবে, কিন্তু ওনার যে একটা বিশাল জ্ঞান ভান্ডার থাকবে, উনি নিজের জন্য সব সময় নিজেকে সমৃদ্ধ করার জন্য জ্ঞান অর্জন করবেন। আর যখনই কথা বলার সুযোগ পাবেন, তখনই সেটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন।
কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য উনি অডিয়েন্স খুঁজে পাবেন না। তো এই ধরনের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে আপনারা এটা বিচার করে দেখবেন যে অতি বাচালতা কিন্তু বৃহস্পতি নেগেটিভ অবগুণ থেকে আসে। বৃহস্পতি যখন নেগেটিভ হয়ে যায়, উনি জ্ঞান জানেন, উনি পড়াশোনা করতে ভালোবাসেন, এমন কোন জ্ঞান নাই উনি যেটা অর্জন করতে চান না, কিন্তু ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে উনার আর অডিয়েন্স থাকে না। এটা ওনাকে অনেক পীড়া দেয়। এটা এখানে অনেক পীড়া দেয়। তখনই উনি তখন এই অনেকটা হতাশা এই বৃহস্পতি জাতকের ভিতর চলে আসে। তো একক বৃহস্পতির আমরা বলতে পারবো, এটাই বলতে পারি এক কথায় যদি বলি, সেটা হচ্ছে আহ ওনার পথ চলা কখনো মসৃণ হয় না। ওনারা যেভাবে চলেন, ওনাদের উপর দৈব আশীর্বাদ সৃষ্টি করতে পারেন, সৃষ্টিটা ওনার ভিতরে নেই। উনি নিজের জন্য পড়েন, নিজের জন্য জানেন, নিজের জন্য তৈরি করেন, কিন্তু অডিয়েন্স খুঁজে পান না। যার কারণে ওনার ভিতরে নেগেটিভিটি এমনিতেই তৈরি হয়ে যায়। তো যাদের একক বৃহস্পতিতে জন্ম, তারা আপনারা খেয়াল করবেন, একক তিন সংখ্যা যাদের জন্ম, তাদের জন্মচার যাচাই করলে আপনারা দেখবেন যে বৃহস্পতির একটু হইলো নেগেটিভ গুণ, নেগেটিভ ইফেক্ট তার বার্থডেতে আছে। তো আমি এইটুকুই বলতে পারলাম আর কি, স্যার। এবার আমাদের জে কে দেব স্যার 12 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার যে আমার অপূর্ণতা যেটা রয়েছে সেটি আপনি সুন্দর করে একটু ব্যাখ্যা করবেন, যিনি নমস্কার বারো স্যার। তারিখে জন্মগ্রহণ করছেন। স্যার আপনার অপূর্ণতা তো আমি পূরণ করতে পারবো না স্যার। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। দেবগুরু বৃহস্পতি এখানে অধিষ্ঠিত হয়েছেন, এটি পারবেন। যেটি আমাদের নীরজ স্যার একটি কথা বলেছেন যে শূন্যতা ধরুন তার মধ্যে থাকবেই, কিন্তু শূন্যতা কখনোই সে কল্পনা করবে না, কারণ বৃহস্পতি ওই তার শূন্যতাকে ত্যাগ করে সে জন্ম জন্মান্তরে সে সর্বদা চলবে। যার জন্য গ্রহচক্রে বৃহস্পতি এবং রাহু যুক্ত থাকলে গুরু চণ্ডাল দোষ তৈরি হয়। কিন্তু যারা চণ্ডাল হয়, ওই সেই রাবণ, ওই সরি, ওই ধত্রী, রামায়ণ রচনা বাল্মীকি মুনি রত্নকর দস্যু, তার মধ্যে তো সেই দস্যুতা ছিল, কিন্তু দস্যুতাকে ধ্বংস করে তার মধ্যে কিন্তু সেই রামায়ণ রচনা করেছেন, বাল্মীকি মুনি হয়েছেন তিনি। তো যাই হোক, এ ব্যাপারে আরো একটু পরে বলবো, আগে জেকে দেব স্যার নেন। 12 তারিখে জন্ম তারিখ আছে। সেই জন্ম তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে রবি এবং চন্দ্রের সমন্বয় আছে। আমরা ইতিমধ্যে জেনেছি রবি হচ্ছে আত্মার কারক আর চন্দ্র হচ্ছে মাতার কারক। আবার রবি হচ্ছে পিতার কারক, চন্দ্র মাতার কারক। আবার চন্দ্র কিন্তু আমাদের চিন্তারও কারক। এখন আমরা যদি একটু আলাদা আলাদাভাবে দেখি, প্রথম 12 তারিখে নিয়ে যদি আমরা চিন্তা করি, 12 তারিখে আমরা হচ্ছে পিতা পেলাম আর চন্দ্র মাতা পেলাম। তাইলে এই 12 তারিখ থেকে যে তিন সংখ্যা আমরা পেয়েছি, আর তিন সংখ্যাটা কি? তিন সংখ্যা হচ্ছে জ্ঞানের কারক, তিন সংখ্যা হচ্ছে আদর্শের কারক, তিন সংখ্যা হচ্ছে গুরুর কারক। তাহলে এই তিন সংখ্যায় যে গুরু আমরা পাবো, সেই গুরু মধ্যে একই সাথে পিতার যে পিতৃত্ব সুলভ মানসিকতা থাকবে, সেই সাথে চন্দ্রের যে মাতৃত্ব সুলভ স্নেহ ভালোবাসা সেটাও থাকবে। আবার এই যে 12 তারিখের যে আপনার রবি আপনার আত্মার কারক, অর্থাৎ আত্মমর্যাদা যেটা, সেটা যেমন আমরা পাবো, এবং একই সাথে দুইয়ের হচ্ছে চিন্তা, চিন্তার দৃঢ়তা, আমরা কিন্তু সেটাও পাবো এই বৃহস্পতির মধ্যে। আর এই বৃহস্পতি জ্ঞানের কারক, তাহলে এই যে জ্ঞানটা পাবো, সেই জ্ঞানটা হচ্ছে সূর্য যেরকম প্রকাশের কারক অর্থাৎ উজ্জ্বল, সেই উজ্জ্বলতা পাবো আমরা। আর একই সাথে চন্দ্র হচ্ছে সফট, মানে সূর্যের তেজ। আমরা সকালের যে সূর্য, শীতের সকালে যদি আমরা সূর্য, আমরা সবাই কিন্তু সূর্য স্নান করার জন্য শীতের সকালে সূর্যের সামনে, রশ্মির সামনে আমরা সবাই গিয়ে বসি, ঠিক আছে? তো এই যে সূর্যের রশ্মি, সেটা হচ্ছে আমাদেরকে উষ্ণতা প্রদান করে, আমাদেরকে আহ, তার জ্যোতির ছায়াতলে আমাদেরকে সূর্য স্নান করায়। আর কিন্তু দুপুরের পরের যে সূর্য, সেটা কিন্তু অত্যন্ত প্রখর থাকে। তাহলে আমরা এখানে যে সূর্য পাবো, সেই সূর্য আমাদেরকে পিতার যেমন শাসন দেবে, তেমনি ভাবে মাতার স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে সেই জ্ঞানটা ধারাবাহিকভাবে প্রবাহমান করে দিবে আমাদের মধ্যে। আমরা এই যে আমরা এক সংখ্যা থেকে যে
আত্মমর্যাদা পেয়েছিলাম, এবং 2 সংখ্যা থেকে যে আমরা আপনার চিন্তা চেতনা পেয়েছিলাম, আবার 3 সংখ্যা থেকে আমরা পাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আদর্শ। তাহলে 12 তারিখে যিনি জন্মগ্রহণ করবেন, তিনি যেহেতু তার মধ্যে আত্মা এবং চিন্তা আছে, তার মধ্যে পিতা এবং মাতা আছে, তাহলে নিঃসন্দেহে তিনি একজন আদর্শবান ব্যক্তি হবেন। 12 তারিখ যে ব্যক্তি জন্ম হবে তিনি আদর্শকে লালন করবেন। এবার আপনার ডান পাশে দেখুন একটা জন্মছক আঁকা আছে। তো জন্মছকে আমরা কি দেখব? আমরা দেখব সেই আদর্শটা জন্মছকে কোন পর্যায়ে আছে। আজকে এই জন্মছকটিতে আপনার দেখা যাচ্ছে বৃহস্পতি একাদশে আছে। একাদশ, আমরা অনেক একাদশ ভাব নিয়ে গত ক্লাসে স্যার অনেক বলেছেন ভাবের কারকতায়, কিন্তু আমরা যদি একটা দশম ভাবে আছে। দশম হচ্ছে কর্মক্ষেত্র। তাহলে এই ব্যক্তি যিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, তিনি যে কর্মক্ষেত্রে থাকবেন, কর্মক্ষেত্রে তিনি একটা আদর্শকে মেনটেন করবেন। সেই আদর্শ কি হবে? সে আদর্শ হবে প্রকাশের আদর্শ। মানে উনি হচ্ছে সত্যের প্রকাশক হবেন। সেই আদর্শ হচ্ছে চন্দ্র, অর্থাৎ চিন্তা। আর অর্থাৎ চিন্তার প্রকাশ ঘটবে। কি চিন্তা? সেটা হচ্ছে সুচিন্তা। কারণ এখানে আমরা কোনো ধরনের পাপগ্রহকে পাইনি। তাহলে সুচিন্তির প্রকাশ এই কর্মক্ষেত্রে ঘটবে, এই আদর্শকে ব্যক্তি লালন করবে। আবার আপনার হচ্ছে স্যার 3টা নক্ষত্রকে এনেছিলেন। আপনার দেখুন 7 নম্বর নক্ষত্র, আর হচ্ছে 16 নম্বর নক্ষত্র, এবং হচ্ছে আপনার 25 নম্বর নক্ষত্র। তো 3টা নক্ষত্র নিউমারোলজি করলে আমরা 7 সংখ্যাটি পাচ্ছি। 7 হচ্ছে অকাল্ট সায়েন্সের কারক, গুপ্ত বিদ্যার কারক। তাহলে বৃহস্পতি যিনি গুরু, তিনি কিন্তু আপনার একটা নির্দিষ্ট গুপ্ত বিদ্যার চর্চার মধ্যেই উনি গুরুত্ব লাভ করেছেন। তো আমাদেরকে হচ্ছে কি, আমাদেরকে যদি আমরা সেই গুরুতা পেতে চাই, আমাদেরকে আমরা যদি সেই গুরুর আদর্শকে পেতে চাই, সেই গুরুর আদর্শকে আমাদের মধ্যে লালন করতে চাই, তাহলে আমাদেরকেও কিন্তু সেই রকম গুপ্তবিদ্যার প্রতি আদর্শবান হতে হবে। সেই গুপ্তবিদ্যাটাকে আমাদেরকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। আবার একই সাথে আপনার এই যে বৃহস্পতি, সেই বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকের যে যে ভাব নির্দেশ করে। যেমন আমরা ইতিমধ্যে আপনার 3টা জিনিস পেয়েছি। রবি পেয়েছি হচ্ছে আত্মমর্যাদা, চন্দ্র পেয়েছি আপনার হচ্ছে আমাদের চিন্তা। অনেকগুলো কারকতা আছে, আমি একটা বিশেষ ভাব নিচ্ছি। ধরেন আমার কাছে আজকে এই জন্মছক নিয়ে একজন ব্যক্তি আসলো, তাহলে আমরা ইতিমধ্যে 3টা ক্লাস করেছি। তো 3টা ক্লাস যদি আমরা বিশ্লেষণ করে আমরা কি পেলাম, কি শিখলাম, তাহলে আমি যেটা শিখলাম এই 3টা ক্লাসে, আমরা রবিকে নিয়ে প্রথম ক্লাসে যেটা শিখলাম, এই রবি দ্বাদশ ভাবে আছে। দ্বাদশ ভাবে আমরা জানি ব্যয়ের জায়গায়। তাহলে কি ব্যয় করবে? উনি সপ্তমী দৃষ্টি দিচ্ছে। সপ্তমী দৃষ্টি দিয়ে উনি কি ব্যয় করবে? ব্যক্তির হচ্ছে ওনার যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদার কারণে উনি হচ্ছে ওনার সামাজিকতায় ব্যয় হবে। সামাজিক যে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আত্মমর্যাদার কারণে, ওনার হচ্ছে জ্ঞাতি গোষ্ঠীর সাথে ওনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, ব্যয় হয়ে যেতে পারে ওনার হচ্ছে সে আত্মমর্যাদার কারণে। আবার আমরা চন্দ্রকে যদি ধরি, আমরা যে 2 নম্বর ক্লাসটা কি শিখেছি, চন্দ্র হচ্ছে দ্বিতীয় আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবারের যে আত্মীয় কুটুম্ব, নতুন যে আত্মীয় কুটুম্ব আমরা জন্মের পরে আমাদের সৃষ্টি হয়, সেই আত্মীয় কুটুম্বের জায়গায়। তো সেই আত্মীয় কুটুম্বের জায়গায় হচ্ছে ওনার যে চিন্তা চেতনা, ওনার যে মাতৃত্ব সুলভ মানসিকতা, সেই মানসিকতায় কিন্তু চন্দ্র দেখুন অষ্টমে, দ্বিতীয় বসে অষ্টমে দৃষ্টি দিচ্ছে। তাহলে অষ্টমে দৃষ্টি দিয়ে কি হবে? আকস্মিকভাবে সমস্যার সৃষ্টি করবে। আর আজকে আমরা যে 3 সংখ্যা বৃহস্পতির সংখ্যা পেয়েছি, তাহলে এই 3 সংখ্যা আমরা পেয়েছি আদর্শ। মানে এই ব্যক্তি কর্মক্ষেত্রে বসে সে তার আদর্শকে লালন করবে, এবং এই আদর্শের কারণে তার কি হবে? তার যে পরিবার, সেই পরিবার কিন্তু একটা সম্মানজনক অবস্থানে বসবে, কর্তৃত্বমূলক অবস্থানে বসবে, কারণ উনি চতুর্থ দৃষ্টি দিয়েছেন। তো আমরা এইভাবে যখন 9টা গ্রহের যে আপনার হচ্ছে ক্লাস হবে, সেই ক্লাসের পরে 9টা গ্রহ থেকে আমরা হচ্ছে আমাদের যে ব্যক্তির যে চরিত্র, আর যদি আমার নিজের জন্মকে অ্যাপ্লাই করি, তাহলে আমার যে ব্যক্তি চরিত্র সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আপনার কেতু হচ্ছে সেই 7 সংখ্যা, যে সংখ্যার মানে হচ্ছে বৃহস্পতি হচ্ছে নক্ষত্রের 7 নম্বর নক্ষত্র। আমরা এই কেতু থেকে কিন্তু পূর্বজন্মের আমরা পূর্বজন্মে কি ছিলাম, পূর্বজন্মের যে অবস্থানটা, সেটা কিন্তু আমরা কেতু থেকে জানতে পারি, আমাদের জন্ম হচ্ছে কেতুর অবস্থান থেকে। তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতি যে নক্ষত্রের অধিপতি, সেই বৃহস্পতি কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এটা কোনো গ্রন্থগত বিদ্যার বিষয় নয়। তাই অ্যাস্ট্রোলজিকেও কিন্তু বলা হয়েছে যে সেটা গুরুমুখী বিদ্যা। একমাত্র গুরুই পারে। বৃহস্পতি আবার কিন্তু হচ্ছে আমরা অমৃতের আহ, আধার হচ্ছে, অমৃত কলস হচ্ছে বৃহস্পতির কাছে আছে। তো সেই অমৃত কিন্তু আমরা পেতে পারি গুরুর কাছ থেকেই। তো 12 তারিখের যিনি জন্ম তার নিয়েছেন, তিনি সেই আদর্শ গুরু হবেন, তিনি সেই আদর্শ পিতা হবেন, তিনি সেই আদর্শ ব্যক্তি হবেন, এবং তিনি সেই আদর্শ লালন করবেন, এবং একই সাথে তিনি সেই আদর্শ সমাজে বন্টন করবেন। কারণ যেহেতু রবির প্রকাশ আছে, কারণ উনি যদি সেটা নিজের কাছে ধরে রাখেন, তাহলে কিন্তু তার সেই আদর্শ প্রকাশিত হবে না। তো সেই আদর্শ
আহ, সমস্ত জগতে প্রকাশিত হবে, এবং আমরা সেই প্রকাশের ছোঁয়া পেয়ে আমরা নিজেকে প্রকাশ করতে পারবো। সেই প্রার্থনা করি আজকের আমি 12 তারিখের যে জন্ম সেটা বললাম স্যার। অসংখ্য ধন্যবাদ জেকে দেব স্যার। তো আমাদের এখানে দেখেন শ্রী অমিয় ভট্টাচার্য ভিডিও অফ আছে, আমাদের টিটু দাস স্যার ভিডিওটা একটু অন করুন, অভিজিৎ দাস, সঞ্জয় রয়, বিষ্ণু মহন্ত, শ্যামাপ্রসাদ বাবু তো গাড়িতে আছেন, হৃদয় নন্দী বাবু আছেন কিনা নেই জানি না। তো এবার এখানে মাঝপথে আমি আলোচনা না করে আগে আমরা একটু আসি, বিশেষ করে আহ, 21 তারিখ নিয়ে আলোচনা করবেন আমাদের টিটু দাস স্যার ত্রিপুরা থেকে। আছেন টিটু দাস স্যার? নেই। সুবীর মহন্ত স্যার, আপনার জন্য 21 তারিখ। হ্যাঁ স্যার, প্রণাম স্যার। হরে কৃষ্ণ। প্রণাম। স্যার ওই হরস্কোপটা স্যার বুধ এমন তো সিংহে ঢোকেনি মনে হয় স্যার। বুধ আর শুক্র, বুধ মনে হয় কর্কটে আছে নাকি? এটা নিয়ে চিন্তা নেই, যদি কর্কটে থাকে সেটা কর্কটে হবে। আগে আপনি আচ্ছা একুশ আচ্ছা, তারিখের এটা দিন আগে, আমি ঠিক দেখে আছে নিচ্ছি তখন। ঠিক আছে স্যার, ওকে। তো আজকে বৃহস্পতির ক্লাস। বৃহস্পতি হলো জ্ঞানের গুরু, দেবতার গুরু, দেবগুরু। বৃহস্পতির সংখ্যা 3, 12, 21 এবং 30। এই সব তারিখে জন্মগ্রহণ জাতকেরা কিন্তু বৃহস্পতির জাতক বলা হয়ে থাকে। তো বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির ক্লাস আজকে হচ্ছে, আগামী 2টি ক্লাস হয়েছে, একটি রবির ক্লাস, চন্দ্রের ক্লাস। এই রবি চন্দ্র মিলেই কিন্তু বৃহস্পতি তৈরি হয়েছে। 3 নম্বর 3 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস, 6 নম্বরটি হলো কিন্তু শুক্র। শুক্রও কিন্তু একটি কিন্তু গুরু, সে হলো দৈত্য গুরু। তো এই 6 নম্বর ক্লাসে এসে কিন্তু আমরা কি পাচ্ছি? বৃহস্পতির ক্লাস। তাহলে বৃহস্পতি হলো দেবগুরু। এই দেবগুরু এবং দৈত্যগুরু, দৈত্যগুরু কি দেয়? আমার দৈত্যগুরু সুখ, দৈত্যগুরু এই জগতে যত কিছু সুখ বিলাস বৈভব যা কিছু দিয়ে থাকে এই জগৎ থেকে, যা কিছু এই জগতের অভিলাষ, সে কিন্তু পূরণ করার প্রয়াস করে। আর দেবগুরু কি দিয়ে থাকেন? দেবগুরু দিয়ে থাকেন আধ্যাত্মিকতা, জ্ঞান, গরিমা এবং যত কিছু আমাদের অজানা বিষয় সে কিন্তু জানানোর জন্য সমস্ত জ্ঞান অর্জন করে থাকেন বৃহস্পতির মাধ্যম দিয়ে। তো বৃহস্পতি ক্লাসে আজকে 21 নম্বর তারিখে, 21 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তি কিরকম হতে পারে সেই বিষয়ে আমি 2-4টি কথা বলবো। দেখুন, 21 তারিখটি হলো 2 এবং 1 নিয়ে তৈরি হয়েছে। 2 হলো চন্দ্র মাতা এবং 1 হলো রবি। তো প্রথম হলো চন্দ্র। এই চন্দ্র মাতা এবং রবি কিন্তু হলো সেই পিতা। চন্দ্র কিন্তু আবার হলো আমাদের আত্মীয় স্বজন, আমাদের যা কিছু কিন্তু এই চন্দ্র থেকে কিন্তু তৈরি হয়, তার মাথা থেকে তৈরি হয়। আর রবি হলো আমাদের পিতা, রবি হলো আত্মা। তো এই যে প্রথম হলো চন্দ্র। চন্দ্র আমাদের কি দেয়? চন্দ্র আমাদেরকে, যেমন রবি যেমন আমাদেরকে প্রাণ দান করে, এই জগতে সূর্যের আলো দিয়ে যেমন খাদ্যশস্য উৎপন্ন করে আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখে, তদরূপ চন্দ্র কি করেন? চন্দ্রের যে অতি রশ্মি, চন্দ্রের যে রশ্মি রয়েছে, রশ্মি কিন্তু আমাদেরকে ঔষধি রূপে এই জগতে কিন্তু আমাদেরকে প্রাণ রক্ষা করছেন। কিভাবে? এই যত রকম ঔষধি গাছ রয়েছে, সেই গাছের মধ্যে যে চন্দ্রের রশ্মি যখন পড়ে, সেই গাছের যে ঔষধি ক্রিয়া কিন্তু অত্যন্ত গুণে বৃদ্ধি পায়। সেই দ্বারা সেই ওষুধি গ্রহণ করে কিন্তু আমরা কিন্তু প্রাণ রক্ষা করতে পারি। এই মাতা চন্দ্র এবং এই যে পিতা রবি, এই এই যদি পিতা এবং মাতায় জগতে যদি আমাদের কৃপা না করতেন তাহলে কিন্তু আমাদের প্রাণ রক্ষা হতো না। আমার রবির কিন্তু কিরণ, রবির যে আকর্ষণ এবং চন্দ্রের যে কিরণ, সেই কিরণই কিন্তু একটি প্রাণের সঞ্চার হচ্ছে। সেটি বৃহস্পতি, সেই জ্ঞানের গুরু, সেই তৈরি হচ্ছে আজকে এই বৃহস্পতি, এই বৃহস্পতির ক্লাসে। এই ক্লাস থেকে আশা করি আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন, বৃহস্পতির 3 সংখ্যা আছে, কিন্তু যে হরস্কোপে তৈরি আছে, এই হরস্কোপে কিন্তু কালপুরুষের রাশিচক্র থেকে 3 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। যখন আপনারা আরো যখন ডিপলি আলোচনা হবে, যখন দেখবেন কালপুরুষের রাশিচক্র বিচার হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কালপুরুষের রাশিচক্র থেকে আজকে বৃহস্পতি 3 নম্বর ক্লাসে, 3 নম্বর হাউসে বসে আছে। এবং সেখান থেকে কিন্তু চন্দ্রকে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি স্বয়ং। চন্দ্র বসে আছে সে কালপুরুষের 7ম ঘরে। সেখান থেকে কি করেছেন? বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিয়েছেন। এবং রবি, দেখুন রবি তার নিজ নিজ ক্ষেত্রে, তার মূল ত্রিকোণ, তার মূল স্বক্ষেত্রতে রবি কিন্তু বসে আছে, একদম জল মান করছে।
তো রবি চন্দ্রের সহযোগিতায় বৃহস্পতি কিন্তু আজকে জ্ঞানের যে আলোক, জ্ঞানের যে গুরুত্ব, গুরুর যে প্রতিভা, সেটি কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাবো। এবং এখান থেকে কিন্তু বৃহস্পতির যে গুণাবলী, সেগুলি কিন্তু আমরা সকলেই পাবো। তো আজকে দেখুন, এই যে 21 থেকে জন্মগ্রহণকারী জাতক, যে প্রথম হলো চন্দ্র। এই 21 থেকে জন্মগ্রহণকারী জাতকের মধ্যে থাকবে কি? তোমাদের মাতৃত্ব, স্নেহত্ব, উদারতা, সহনশীলতা, ধৈর্য শক্তি, তার মনোবল, তার সাহস, তার পরাক্রম সমস্ত থাকবে। সেই সঙ্গে রবি, রবি হলো পিতা, তার আত্মার কারক, তার আত্মবল প্রচুর থাকবে। এবং সে কিন্তু এই মাতা এবং পিতার, ওই প্রথম হলো মাতা, মাতার আশীর্বাদ, মাতা হলো প্রথম গুরু। দেখুন, আমাদের হলো মাতা কিন্তু প্রথম গুরু। যতই গুরু আমরা ধরি, যতই কিছু করি না কেন, মায়ের যে শিক্ষা জীবনে, মানুষের জীবনে প্রয়োগ হয়, সেই শিক্ষা সারা জীবন ধরে কিন্তু থাকে। মা যেমন করে শিক্ষা দিবে আপনাকে, সেই শিক্ষাই কিন্তু আপনার জীবনে প্রতিটা পদক্ষেপে আপনারা অর্জন করতে পারবেন, মনে রাখতে পারবেন। তো প্রথম হলো মাতা। সেই সেই 21 একের মধ্যে প্রথম মাতা এসছে, কিন্তু সে মাতা আমাদেরকে কিন্তু সে সঠিকভাবে কিন্তু আমাদেরকে শিক্ষা দান করবে। এবং সেই তার দ্বারাই আমরা কি হব, সে আত্মনির্ভরশীল। এবং সে মাতা চন্দ্র কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দিবে, যে এই শিক্ষা আমরা কিন্তু যতই গুরু ধারণ করি না কেন, আমরা আধ্যাত্মিক গুরু, শিক্ষা গুরু, যতই গুরু ধারণ করি, মা হলো সবচেয়ে বড় গুরু। এটাকে মনে রাখতে হবে। সেই মাটা কিন্তু 21 একের মধ্যে প্রথম মা কিন্তু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় হলো পিতা, রবি। এই যে 21 একের মধ্যে প্রথম মাতা এবং তারপর রবি এসছে, সেই বৃহস্পতি কিরকম হতে পারে, সেই সন্তান কিরকম হতে পারে, যার মধ্যে মাতার শিক্ষা, মায়ের শিক্ষা বিরাজমান, তা অবশ্যই কিন্তু জ্ঞানের গুরু, সে বৃহস্পতি, সে দেবগুরু। তাই এই জন্য 21 সালে জাতকের জন্মগ্রহণকারী জাতকের কিন্তু মধ্যে সমস্ত কিছুই, তার মধ্যে মাতৃত্ব, স্নেহত্ব। এবং দেখুন, এই জীবযোগ তৈরি করে কিন্তু বৃহস্পতি চন্দ্র মিলে। তার মধ্যে সৃষ্টিকারী, সেই বৃহস্পতি হবে সৃষ্টিকারী, সে হবে জ্ঞানের গুরু, সে হবে সমস্ত কিছু নিয়ে যেমন মাতৃসুলভ আচরণ করে তিনি সবাইকে পালন করবে। যেমন আজকে আমাদের গুরুদেব ডক্টর কেসি পাল মহোদয়, তিনি কি করছেন, আমাদেরকে সন্তানের মতো তিনি কিন্তু পালন করছেন মাতার রূপে। শুধু শুধু উনি শুধু জ্যোতিষ গুরু না, তিনি কিন্তু মাতার স্থান অধিকার করে আমাদেরকে পালন করার চেষ্টা করছে, সেই স্থানটি অধিকার। সেরকমই এই যে 21 তারিখের মধ্যে যে জাতকের জন্মগ্রহণকারী জাতকের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাবো, যে সেই গুরু শুধু গুরু না, শুধু অর্থ গ্রহণকারী গুরু হবে না, সেই গুরু আসলেই প্রকৃত গুরু হবে। সেই জ্ঞানকে বিতরণ করার মতো গুরু হবে এই বৃহস্পতি 21 তারিখ জন্মগ্রহণকারী জাতকের মধ্যে। তো আজকে এইটুকু বলার আমার সুযোগ হয়েছে, আর এইটুকুই রাখছি। গুরুদেবের কৃপায় আপনারা সকলে ক্লাস আস্বাদন করুন, খুব ভালো ক্লাস হবে। এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পাবেন। আমাদের শুধু এই ক্লাস না, এটা হলো একটা গবেষণামূলক আলোচনা। আপনারা একটু মাইন্ডটা ফ্রেশ করে এই আলোচনার মধ্যে প্রবেশ করুন, দেখবেন আনন্দ লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আরো আনন্দ পাবেন। এটুকু রাখছি। অসংখ্য ধন্যবাদ সুবীর মহন্ত স্যার আপনাকে। দেখুন, এখানে একটি জিনিস আমি বলি, আমি আমার বোর্ডটাকে এভাবে দিয়ে আমি ক্লাস করব, এই, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আপনারা উপরে দেখতে পাবেন আর আমার শুধু এই নাক আর মাথাটা দেখতে পাবেন। এটি দেখলে আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে, তো আমরা এইভাবেই বলি। কারণ অনেকে দেখুন ক্লাসে, যেমন পল্লব কুমার সরকার এভাবে ছবি দিয়ে রেখেছেন, অর্থাৎ ঘুরে গেছে। অনেকে দেখা যাচ্ছে ক্যামেরা কোথায় আছেন তাকে দেখা যায় না। এই দেখতে দেয় না কে? কে দেখতে দেয় না? কেন সে লুকিয়ে রেখেছেন? কেন ভিডিও অফ করে রেখেছেন? তো অনেকে ক্লাসে বলেন যে বোর্ড দেখা যায় না, বা ভিডিও দেখতে যে বোর্ড দেখা যায় না, যার জন্য আমাদের শিখতে অসুবিধা হয়। এগুলো কিন্তু আমরা পূর্বে বলেছি যে বোর্ড দেখানো হবে না। স্পিকার ভিউ দিলে আপনারা শিক্ষার্থীরা হচ্ছে 59 জন, ওখানে মাত্র 19 জনকে দেখায়। তো 19 জন আমাদের 59 জন শিক্ষার্থী, বাকিদের নাম আমরা কিভাবে দেখাবো? যেমন Vivo V15 ম্যাডাম কিন্তু ওখানে লেখেননি, ওনার নাম লেখেননি। তাহলে ওনার নামটা ধরেন যারা পরে যোগদান করেছেন, প্রথম 19 জন প্রকাশিত হবে। প্রকাশ হবে কি হবে না? বৃহস্পতির নক্ষত্র সংখ্যা কেন 7? যেটি জেকে দেব স্যার বলে গেলেন যে 7 হচ্ছে কেতু। আমি পূর্বেও বলেছি যে 7 সংখ্যা কেতুর সংখ্যা। তো কেতুর সংখ্যা, সেই 7 নাম্বার নক্ষত্র হচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্র, অধিপতি বৃহস্পতি। আবার 9 আর 7 16, 16 নাম্বার নক্ষত্র অধিপতি বিশাখা, ওই সরি নক্ষত্র 16 নাম্বার বিশাখা নক্ষত্র, তার অধিপতি কেতু।
মানে বৃহস্পতি। তো সেটি 16 6 আর 1 7 সমান হচ্ছে সেই কেতু। আবার 16 ছাপে 25, 25 নাম্বার 2 + 5 = 7, সেই 25 নাম্বার নক্ষত্রও কিন্তু আমরা জানলাম যে পূর্ব ভাদ্রপদ, যেটি বৃহস্পতি নক্ষত্র। তো এই যে 7 অন্তরালে রয়েছে, অর্থাৎ কে লুকাতে চান আর কে প্রকাশিত হতে চান। ওই যে বলেছি 3 তারিখের বৃহস্পতি, সে কিন্তু ওই সে তার নিজ গুণে গুনগুন গুনগুন করে গান গেয়ে যাবে বা গুনগুন করে ঈশ্বর আরাধনা করে যাবে, কেউ টের পালো না। ঈশ্বর আদৌ আছে কি নেই তা তার দেখার প্রয়োজন নেই। এমনকি ঈশ্বর তাকে আশীর্বাদ করছে বা স্রষ্টা আশীর্বাদ করছে কি করছে না দেখার দরকার নেই। ক্লাসে স্যার কি বলছে কি বলছে না, যেমন স্যারের শুধু মাথার টাকটা দেখা যাচ্ছে, এটুকুই যথেষ্ট। কিন্তু আমরা তো বৃহস্পতি, অর্থাৎ আপনারা বৃহস্পতি, আজকে আমি হচ্ছে শুক্র বা আমি হচ্ছে রাহু, কারণ আমার ওই শুধু মাথাটুক টাকটুক দেখা যাবে আর বাকি অংশ দেখা যাবে না। তো এই যে চেপে রাখে, সেটি ওই নক্ষত্র সংখ্যা অনুযায়ী এই বৃহস্পতিকে কিন্তু চেপে রাখে। কারণ সূর্য উদিত হয়ে যে আলো দেবে, সেই আলো দিতে বাধা সৃষ্টি করে কিন্তু তার মধ্যে লুকায়িত ওই নক্ষত্র সংখ্যা কেতু। তাছাড়া দেখুন 12 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন, আমরা লিখেছি পিতা যোগ মাতা। যাদের সংসারে দেখবেন যে বাবা মাতব্বর আর মা শান্তনম্র, বা মা পরে মা একটু মাথা নিচু করে থাকে, তিনি হচ্ছে 12 তারিখে জন্ম। অর্থাৎ পিতার পিতৃকারক যেহেতু রবি, চন্দ্র হচ্ছে মাতৃকারক, তো পিতা প্রাধানা সংসার সেটি। আর যেটি মাতা পিতা, অর্থাৎ 21 তারিখ, যেটা সুবীর মহন্ত স্যার বললেন, আমি MRP লিখেছি, অর্থাৎ দেখবেন সেখানে মা মাতব্বর, মা প্রধান, মা চাকরি করে, মা উপার্জনক্ষম, পিতা দেখা যাচ্ছে আপনাকে দেখভাল করছে। কিন্তু আপনাকে কতটা দেখবে, কি করবে, 21 তারিখের জাতককে বিশেষ করে মা প্রধান, পিতা পরে, 12 তারিখের আগে পিতা, পরে মা। তো এই আগে পিতা আমাদের কি দেবে আর পরে পিতা আমাদের কি দেবে বা কি নেবে, এটি আমাদের বুঝতে হবে। আজকের হাউসে আপনারা কেন বৃহস্পতি, এটি আমাদের বুঝতে হবে। এখানে উপস্থিতির সংখ্যা আপনারা দেখবেন সেটি বৃহস্পতির সংখ্যা। তো যখনই বৃহস্পতির সংখ্যা হয়েছে, তখন আমি ধরে নিলাম যে হ্যাঁ, আজকে হাউস হচ্ছে বৃহস্পতি, আমরা হচ্ছে মানে সেই রাহু বা যাই হোক, পরেরটা আসি। আমি এবার আপনাদের ভোট ঠিক করে দেই, অনেক কিছু অন্যদিকে বলে ফেললাম। তবু এটি গবেষণার জন্য দরকার আপনাদের। এখানে সরাসরি সংখ্যা তত্ত্ব শেখানো হয় না, এটি কিন্তু গবেষণা শেখানো হয়, উদ্ভাবন করা শেখানো হয়, এটি মাথায় রাখতে হবে। তো সেই অনুযায়ী ওই যে গুপ্ত বিদ্যার কারক জ্যোতিষ, যেটি আমাদের সুবীর মহন্ত স্যার বলে গেলেন, জ্যোতি জ্যোতিষ, ঈশ্বরের জ্যোতি, ঈশ্বরের আলো কিভাবে পাবে। ও যে নিষ্ক্রিয় রবি, 7 সংখ্যা হচ্ছে নিষ্ক্রিয় রবি। আপনারা যখন সংখ্যা 1 রবি লিখেছিলেন, 2 চন্দ্র লিখেছিলেন, 3 বৃহস্পতি লিখেছিলেন, 4 রাহু লিখেছিলেন, 5 বুধ লিখেছিলেন, 6 শুক্র লিখেছিলেন, 7 যখন কেতু লিখেছিলেন, বলেছিলাম পাশে নিষ্ক্রিয় রবি লিখে রাখুন। এমনকি 8কে শনি লিখুন, 9কে মঙ্গল লিখুন। এই যে নিষ্ক্রিয় রবি, অর্থাৎ পর্দা নিষ্ক্রিয়, একটু মিউট করে দিন। 12 তারিখে তিনি সক্রিয় রবি, আর 21 তারিখের জন্য নিষ্ক্রিয় রবি। কিন্তু দুজনের সঙ্গেই তো 7 নাম্বার নক্ষত্র রয়েছে। তো যার জন্য আমাদের যদি আরো ডিপে যাই, ক্লাস আপনাদের কঠিন হয়ে যাবে। সেটি হচ্ছে নক্ষত্রের চরণ। ওই নক্ষত্রের চরণ যখন পাবো, দেবগুরুর কি মাথা পায়, দেবগুরুকে কখনো মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করতে হয়, নাকি তার চরণ পেতে হয়? সেই যে চরণ পেতে হয়, বিশেষ করে চরণটুকু পাওয়া, এটুকুই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। তো সেটি পেতে আমাদের অনুধাবন কিভাবে করতে হয়, সেই অনুধাবন করায় হচ্ছে এই 12 তারিখও করায়, 13 তারিখও করায়, ওই সরি 21 তারিখও করায়। তো 21 তারিখ যখন করায়, সেটি আগে মমত্ব দিয়ে, আগে মাতৃশিক্ষা দিয়ে সবাই শেখে, কারণ মাতৃভাষা, পিতৃভাষা বলে না। তো সেই মাতৃভাষা দিয়ে মানুষ শেখায়। তো মাতৃভাষা দিয়ে কেমন শেখাবে, সেটিও কিন্তু এই বৃহস্পতি নির্ধারণ করবে যে কি শিখাবে। কারণ পরে মার কাছ থেকে শিখে সে অতিমাতব্বর হবে, কারণ রবি হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রতীক, মানে সে যশস্বী খ্যাতিমান বা আত্মকারক রবি। সে নিজেকে গড়ে উঠবে মায়ের শিক্ষা পেয়ে। আর 12 তারিখের লোক পিতার শিক্ষা পাবে, পিতৃভাষা বলে কোনো ভাষা নেই।
তাহলে পিতার চরিত্র আদর্শ এগুলো শিখবে। পিতা ব্যবসা করে তাই হবে, বাবা ডাক্তার আমি ডাক্তার হব, বাবা ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার হব। এই যে টান বা ওই যে ইচ্ছা, ওই ইচ্ছা জাগ্রত করবে। পরে তাকে চন্দ্রের মলিনতা দিয়ে, শান্ততা দিয়ে, ভদ্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে, রোমান্স দিয়ে, হাসতে খেলতে নাচতে ওই তাকে গুরু বানাবে। কিন্তু আগে কিন্তু তাকে বানাচ্ছে না। ধরো আগে কিন্তু তার ভাবার সুযোগ দিচ্ছে না। আবেগ অর্থাৎ প্রসার এগুলো আগে কিন্তু 12 তারিখের ব্যক্তির করাচ্ছে না, বরং 21 তারিখের ব্যক্তির আগেই সে মনে করছে যে আমি আগে দরকার আমার চলমান বা আমার চলা। ওই যে জ্যোতিষশাস্ত্র, গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে প্রত্যেককে ছুটতে হবে। সেটি কোন বৃহস্পতি ছুটবে? 21 তারিখের লোক ছুটবে, কারণ চন্দ্র গতিশীল গ্রহ, সর্বদা চলমান। যেমন চন্দ্রের ব্যবসা, তরল ব্যবসা, তরল সর্বদা নিম্ন দিকে প্রবাহিত হয়, এটি বুঝতে হবে। তাহলে তরল দ্রব্য, ওয়াটার হ্যাজ এ নো কালার, জলের কোনো রং নেই। সে রঙে যে পাত্রে হবে সেই পাত্রের রং ধারণ করবে। তাহলে 21 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা ওই রংটা পাবে। কার রং পাবে? সে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে সে সর্বদা নিচের দিকে ধাবিত হবে। তো আগে যে মাথা নত করবে সেই প্রকৃত সাধক হবে, না যে আগে মাথা উঁচু করে ঘাড় দেওয়া হবে সেই আগে গুরু কৃপা পাবে? ভেবে দেখুন। অর্থাৎ 12 তারিখের লোক গুরু কৃপা পাবে না। যেমন আমি পাই না, আমার গুরুরা আমাকে কখনো এই পর্যন্ত শিষ্য হিসেবে মেনে নেন না। আমি জগতের বুকে কোনো গুরুকে, গুরুর চরণে আমি শিষ্য হিসাবে দাবি করতে পারিনি। এটি আমার ব্যর্থ। কারণ ওই যে আগে রবি রয়েছে, এই রবি থাকার কারণে আমি কিন্তু পারিনি। যা 21 তারিখে জন্ম, তারা মমত্ব দিয়ে দেখবেন গুরুর পা ধরেছে তো ধরেছে, আর ছাড়তে পারেনি। এমন কি আপনারা একটি গল্প শুনেছেন বা পত্রিকায় দেখেছিলেন, ডক্টর APJ আবুল কালাম আজাদ নাকি? APJ আবুল কালাম ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। উনি, এক মিনিট, উনি যখন রাষ্ট্রপতি হয়ে প্রথম ওনার ওই তামিলনাড়ু রাজ্যে উনি যখন আসেন, উনি তো ছোটবেলায় ও, খবরের কাগজ বিক্রি করতেন, অনেক কষ্টে জীবন যাপন করতেন, ঠিক আমার থেকে মনে হয় আরো বেশি। তো সেই কষ্টের ভিতর দিয়ে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। উনি লাভ করেছেন বিদ্যায়, উনি একজন আয়রন ম্যান, কারণ উনি পরমাণু বিজ্ঞানী। উনি নিজে ফ্লাইট ড্রাইভ করে উনি নিজে অফিস করেন, আবার নিজে উনি রাষ্ট্রপতি থাকাকালীন সময় কিন্তু এটি করেন। জীবনী পড়বেন তাহলে বুঝতে পারবেন। তো উনি যখন রাষ্ট্র রাষ্ট্রপতি আসছে তাহলে তাকে শুভেচ্ছা জানাতে হবে, তানাকে শুভেচ্ছা কেমন হওয়া উচিত এটি তো ভাবেন। তো শুভেচ্ছা জানাতে জানাতে সবাই দাঁড়িয়ে আছে, এক ভদ্রলোক ওখান থেকে যে রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, রাষ্ট্রপতিকে ফায়ার করে তাকে উড়িয়ে দেবে, কিন্তু রাষ্ট্রপতি কি করলেন? যিনি জড়িয়ে ধরেছেন উনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। উনি ওখানে রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরে বলছে, কালাম তুমি আমাকে চিনছো না? আমি তোমার অমুক স্কুলের শিক্ষক। আরে বাবা রে, অমুক স্কুলে। কিন্তু সে তো আবেগে জড়িয়ে ধরেছে। কারণ যে আমার ছেলে, আমার সন্তান, আমার ছাত্র আজকে এত বড় দেশের রাষ্ট্রপতি হয়েছেন, সেই আবেগে জড়িয়ে ধরেছেন। উনি মৃত্যুকে কিন্তু ভয় করেননি। অর্থাৎ ওই আবেগটি নিয়ে আসছে 21 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার মধ্যে। কারণ আবেগ সে আগে পেয়েছে, আগে তার এই প্রচলন পেয়েছে। তো সেখানে রাষ্ট্রপতি তাকে প্রণাম করে তারপরে বলছে উনি আমার স্যার। তাহলে বলুন তো, এইবার যতক্ষণ না ওই শিষ্য অর্থাৎ রাষ্ট্রপতি জড়িয়ে ধরার দায়ে হ্যান্ডকাপ পরিয়ে গুলি না করুক, হ্যান্ডকাপ পরে নিয়ে যাবে, তারপরে ওনাকে ফাঁসি বা ফায়ার স্কোয়াড যেটি দিক সেটি তার রাষ্ট্রের বিধান অনুযায়ী হওয়ার কথা, কিন্তু উনি করেননি। অর্থাৎ এই মমত্ব কেড়িয়েছে। অর্থাৎ আগে মায়া, তো উনি মায়াবী গুরু নাকি রূঢ় গুরু?
যদি রূঢ় গুরু হতেন তাহলে কি করতেন? সাধারণত আমি, ধরেন আপনারা এসে আমাকে জড়িয়ে ধরলেন, তাহলে আমি কি করতাম? ওই যে আমি রাগী মানুষ, ওই 12 তারিখে জন্ম, আমি আগে বা শোষণ হতো বা আগে উল্টাপাল্টা বলা হতো, কেন জড়িয়ে ধরলেন? বা এমনও তো বলতে পারতাম যে আরে আপনি আমার গায়ে লাগিয়ে দিয়েছেন। এটি কিন্তু বলায় ওই 12 তারিখের জন্মগ্রহণকারী বৃহস্পতিকে, কিন্তু 21 তারিখের বৃহস্পতিকে সেটি কখনোই বলবে না। তো সাধন মার্গে সে মায়া নিয়ে, মমত্ব নিয়ে ভক্ত কি চায় সেটি সে বোঝে। আর 30 তারিখ আবার সেই শূন্যতা, যেটি আমরা চলে আসবো, যে শূন্য